আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে হাজার কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন শিখার মতো একটি সুন্দর একটি প্ল্যাটফর্মে একসাথে হয়ে বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে অবশ্যই কৃতজ্ঞতা জ্ঞাপন করি কোরআনের আলো ফাউন্ডেশন এত সুন্দর একটা আয়োজন করার জন্য। আলহামদুলিল্লাহ, আমরা বর্তমানে যেই অধ্যায়তে ছিলাম গতকালকে, সেটা ওয়াকফার একটা অধ্যায় ছিল আমাদের। হ্যাঁ, টুডেস লেসন আজকে আমাদের পড়া। ওয়াকফের নিয়ম তো আমরা আলহামদুলিল্লাহ গতকালকে পড়েছি, আল্লাহ শব্দ পড়ার নিয়ম আমরা পড়েছি। আজকে আমাদের ওয়াকফের চিহ্ন এবং সূরা ইখলাস বানান অনুশীলন ইনশাল্লাহ আমরা পড়বো। হ্যাঁ, ওয়াকফের চিহ্ন সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু কথা। এবার কিন্তু আমরা কিন্তু ওয়াকফে পড়ার নিয়মে না, এখন হচ্ছিল বিভিন্ন কোরআনে যে বিভিন্ন শব্দ দেখা যায়, বিভিন্ন ওয়াকফের যে সিম্বল গুলা বা আইকন গুলা যে দেখা যায়, এগুলো নিয়ে আমরা আলোচনা করতেছি। কোথায় কিভাবে থামতে হয় নাকি মিলে পড়বো, এই এই বিষয়ে এখন আমাদের আলোচনা হবে। তো সহজে যাতে আমাদের ভিতরে আয়ত্ত হয়, এই জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা। কি কথা? কোরআনে 4 প্রকারের ওয়াকফ পাওয়া যায় বা 4 প্রকারের ওয়াকফ করা হয়। খুবই মনোযোগ দিয়ে সবাই শুনবেন ইনশাল্লাহ। একদম বেসিক ভাবে, কারণ এটা কিন্তু অনেক দীর্ঘ আলোচনা, মানে একদম প্যাকেজ করে নিয়ে আসছে। প্রথম কথা হচ্ছে, কিছু চিহ্নতে মানে ওয়াকফের যে সিম্বল গুলা বা ওয়াকফের যে চিহ্নগুলা, কিছু চিহ্নতে ওয়াকফ করা আবশ্যক, মানে ওয়াকফ তাকে করতেই হবে। ঠিক আছে, কিছু চিহ্ন আছে সেই সব চিহ্নগুলাতে আমাকে ওয়াকফ করতেই হবে। এটা হলো প্রথম কথা, বাস এটা মাথায় রাখতে হবে। ওয়াকফ আমাকে করতেই হবে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে, ওয়াকফ করতেই হবে তবে আমি শ্বাসটা ছাড়তে পারবো না। ঠিক আছে, এটা হলো 2 নাম্বার। ওয়াকফ করতেই হবে তবে আমি শ্বাস ছাড়বো না। 3 নাম্বার হচ্ছে, ওয়াকফ করা নিষেধ, ওয়াকফ করা যাবে না। ঠিক আছে। 4 নাম্বার হচ্ছে, ওয়াকফ করাও যায়, না করাও যায়, তবে কিছু চিহ্ন বিশেষ, কোথাও উত্তম, কিছু জায়গায় থামলে উত্তম, বা কিছু জায়গায় মিলে পড়লে উত্তম। মানে এখানে সুন্দর করে আমি লিখেই দিয়েছি, তবে এইসব চিহ্নে কোথাও থামা উত্তম আবার কোথাও না থামা উত্তম, এভাবে বিশেষভাবে উল্লেখ করা থাকে। ঠিক আছে। যেহেতু যেহেতু এখানে আমাকে একটা ফ্রিডম দিয়েছে, আমাকে একটা স্বাধীনতা দিয়েছে। ঠিক আছে, আর আমরাও যেহেতু একদম শিখছি, একদম বলা যেতে পারে যে একদম প্রাইমারি লেভেলে, তাই আমরা আপাতত একটাকে ধরে নেই। আমরা এখানে থামবো, সমস্যা নেই কোন। ঠিক আছে। যখন ইনশাল্লাহ আমাদের ফার্স্ট হয়ে যাবে, তখন আমরা আরো অ্যাডভান্সে যখন যাব, তখন আমরা আরো ওইটা দিকে মনোযোগ দিব, যে কোথায় থামলে উত্তম, কোথায় মিলে পড়লে উত্তম। তো মোট কথা হচ্ছিল, 1 নাম্বার আমাকে থামতেই হবে, 2 নাম্বার থামবো কিন্তু শ্বাস ছাড়বো না, 3 নাম্বার থামা নিষেধ, 4 নাম্বার আমার ফ্রিডম, আমার স্বাধীনতা আছে, আমি থামতেও পারি নাও থামতে পারি। ঠিক আছে। তো এই 4টা কথা যদি আমার মাথায় থাকে, তাহলে কিন্তু আমাদের জন্য একদম সহজ। তাহলে এই যে এখানে মিম একটি শব্দ, কিছু চিহ্ন ওয়াকফ থামা যে আবশ্যক, এটা একমাত্র মিমের ক্ষেত্রে। এটা একমাত্র কিসের ক্ষেত্রে? মিমের ক্ষেত্রে। মিম দেখলেই থামতে হবে। আমি আবারও বলছি, এই মিমের কিন্তু আলাদা একটা নাম আছে, ওয়াকফে লাজেম, ওয়াকফে মুতলাক, অনেক ওয়াকফের নাম আছে, আমাদের নাম জানা দরকার নেই। আমরা কোরআনটা পড়তে এসেছি। হ্যাঁ, কোরআন পড়বো ইনশাল্লাহ। হ্যাঁ, যখন অ্যাডভান্স লেভেলে যাব তখন আমরা নাম জানবো। ঠিক আছে, কোন ওয়াকফের কোন কাজ, ওটা পরে, ওটা অ্যাডভান্স লেভেল, তবে এটা কোনো সমস্যা হবে না। তবে এটা আমার মাথায় রাখতে হবে, মিম আমি যেখানে দেখবো সেখানে আমার থামতেই হবে। ঠিক আছে। আচ্ছা, তারপর 2 নাম্বার ছিল, কিছু চিহ্নতে ওয়াকফ করা আবশ্যক কিন্তু শ্বাস ছাড়া নিষেধ। এই যে দেখা যাচ্ছে এখানে সিন কাফ তা হা, এটাকে সাক্তা বলে আর কি। হ্যাঁ, সাক্তাহ, সাক্তাহ। আর এখানে সিন আছে, কিছু জায়গায় সিন থাকে শুধু। হ্যাঁ, কিছু কিছু কোরআনে আছে শুধু সিন থাকে, সিন দিয়ে সাক্তাকে বোঝানো হয়, এটা সংক্ষেপ রূপ আর কি। তো সাক্তাহ যেখানেই থাকবে সেখানে আমরা থামবো, কিন্তু আমরা শ্বাসটাকে ছাড়বো না, শ্বাস ধরে রাখতে হবে। আমরা উদাহরণ সহ তারপরের পেজে দেখবো ইনশাল্লাহ। আচ্ছা, 3 নাম্বার হচ্ছে, ওয়াকফ করা যে একদম নিষেধ, সেটা হচ্ছে হলো লাম আলিফ। লাম আলিফ মানি তো হলো লা মানি না, লা মানি তো না, আমি এখানে থেমো না। ঠিক আছে। মিম মানি তুমি থামো, সাক্তা মানি থামো কিন্তু শ্বাসটা যেন তোমার চালু থাকে।
আর লাম আলিফ হচ্ছিল থামা নিষেধ, থামা নিষেধ, কিছু চিহ্নতে ওয়াকফ করা নিষেধ, একদম নিষেধ। লা, এখানে ওয়াকফ করো না, মিলিয়ে যাও, মিলিয়ে পড়তে হবে। ঠিক আছে। আর 4 নাম্বার যেটা, কিছু চিহ্ন ওয়াকফ থামা এবং আমার যে ফ্রিডম স্বাধীনতা আছে, এখানে হচ্ছিল এই যে অনেক শব্দ, ছোট আইন থাকবে, ত থাকবে, জা থাকবে, কফ থাকবে, জিম থাকবে, সদ লাম থাকবে, ওয়াকফ থাকবে, শুধু ফা কফ থাকবে, আরো অনেক 3টা চিহ্ন থাকবে, আরো অনেক চিহ্ন থাকতে পারে। যেটাই আসুক না কেন, আমার মাথায় রাখতে হবে আমার অনুমতি আছে, আমার কি থামার না থামার অনুমতি আছে। খালি পার্থক্য হচ্ছে হলো থামা উত্তম, কিছুতে মিলিয়ে পড়া উত্তম, জাস্ট এতটুকুই। যেহেতু আমরা এখন নবীন, আমরা এখন যেহেতু শিখছি, তাই আমরা আপাতত মনোযোগ দিব, আমরা থামবো এখানে, হ্যাঁ, থামবো আর কি। তো এই জন্য বলতেছি, তাহলে আমি কিভাবে এটাকে আজকে ফিল্টারিং করব। মিম মানি থামো, সাক্তা থামবো, শ্বাস ঠিক থাকবে আমার, লা থামা যাবে না। এই 3টা যদি আমার মাথায় থাকে, তাহলে কিন্তু আমার পুরো কোরআন শরীফের ওয়াকফ চিহ্নটা একদমই সহজ হয়ে গেল। ঠিক আছে। আর বাকি আমার আইন তো, যা কফ, থামবো কি থামবো না, আমার এত কিছু জানা দরকার নেই। এগুলো দেখছি মানেই আমি থামবো, বাস। হ্যাঁ, থামবো, থামার আমার জন্য অনুমতি আছে। আচ্ছা, তাহলে এটা আমরা দেখলাম। তা এবার দেখি আমরা কিছু চিহ্নতে ওয়াকফ থামা আবশ্যক। যেমন এই যে মিম দেখেছেন, মিম এসেছে, যে ছোট্ট একটা মিম এসেছে, আমি এখানে মার্ক করে দিয়েছি, এখানে মার্ক ছাড়া দিয়েছি আর কি। মাসালা ইউযিল্লু, মাসালা ইউযিল্লু, থামলাম, মাসালা বলে আমার থামতে হবে। তারপর এখানে দেখা যাচ্ছে কিছু চিহ্নতে ওয়াকফ থামা আবশ্যক কিন্তু শ্বাস ছাড়া নিষেধ। যেমন এই যে কাল্লা বাল রনা, আমি কিন্তু কাল্লা বাল বলে শ্বাস ছাড়িনি, শ্বাস ধরে রেখেছি। কাল্লা বাল রনা, জাস্ট খালি একটু আমার শব্দটা বন্ধ হয়েছে। ঠিক আছে, কিন্তু আমার শ্বাসটা ঠিকই ছিল। 3 নাম্বার হচ্ছিল থামা একদমই নিষেধ, সেটা হচ্ছিল এই যে, যেমন আলাইহি লিমানি, এখানে ছোট্ট লাম আছে, যে আমি এখানে মার্ক করে দিয়েছি। আলাইহি লিমানি, থামা আমার যাবে না, মিলিয়ে আমার পড়তেই হবে। ঠিক আছে। তারপরে যেই সবে আমার যেই ওয়াক্ফগুলোতে আমার স্বাধীনতা আছে, আমি মিলেও পড়তে পারি, আবার ইয়ে করেও পড়তে পারি। ঠিক আছে। সেখানে এই যে এখানে আমরা এখানে সবগুলোতে উল্লেখ করেছি, যেরকম এই যে ওয়াক ফা কফ একটা চিহ্ন আছে, আমি এখানে মার্ক ছাড়া দিয়েছি যাতে দেখা যায়। যেমন রুসুলি, ফাকাইফা, তারপর এখানে মিনকুম, এই যে যা আছে, এই যে যা, থামবো। তারপর হলো ইয়ামিনুক ওয়াকানা, ইয়ামিনুক ওয়াকানা। তারপর এখানে যে রকিবা, এই ছোট্টটা আইন দেখা যাচ্ছে। ঠিক আছে, আইন দেখা যাচ্ছে। আইনটা কিন্তু মূলত একটা ওয়াকফ না, এটা রুকুর একটা সাইন আর কি। ঠিক আছে, কোথায় আমাদের রুকু করতে হবে আর কি। তো রকিবা, ইয়া আইয়ুহা, থামতে হবে, থামবো আমরা, হ্যাঁ। পরে হচ্ছে হলো এই যে দেখে উপরে 3টা ফোঁটার মধ্যে দেখা যাচ্ছে, থামবো। মালউনিন, তারপর কাবল, ওয়ালান, পরে হলো উৎক, এই ছোট কফ আছে এই যে। তাহলে আমার হয়ে গেল। ঠিক আছে। এখন আমরা সূরা ইখলাসের দিকে চলে যাই ইনশাআল্লাহ, হ্যাঁ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বানান করব, পরে রিডিং করব, হ্যাঁ। কফ লাম পেশ কুল, হা পেশ হু, কুল হু, ওয়াও লাম জাবর ওয়াল, কুল হু ওয়াল, লাম খারা জাবর লা নাকি ল হবে? আমরা তো পড়েছিলাম আল্লাহ শব্দ শুরুতে যদি জবর হয় তাহলে ল মোটা হবে। তাহলে আমরা হুয়াল্ল, হা পেশ হু, কুল হুয়াল্লাহু, হামজা জাবর আ, হা জাবর হা, দাল 2 পেশ দুন, কিন্তু ওয়াকফ করলে আহাদে, কারণ আমরা জানি ওয়াকফের আগের হরফ জজম হয়ে যায়। কুল হু ওয়াল্লাহু আহাদে। তারপর হচ্ছিল আল্লাহু, এই হামজা এই লামকে ধরেছে, আল্লাহু মোটা হলো কেন? জবরের কারণে। হা লাভ দিয়ে সৎকে ধরছে। এখন আমি একটা নিয়ম বলে দিই, সেটি হচ্ছে তাসদিদের আগে কোনো জজম আর কোনো খালি হরফের কোনো মূল্য নেই, ওইটা পড়া হয় না। তাসদিদের আগে, যেহেতু ডান দিক থেকে আসে, তাই তাসদিদের আগে হচ্ছিল আমাদের ডান সাইড। সেই জন্য আমরা বলতেছি তাসদিদের আগে যদি কোনো জজম দেখি অথবা খালি হরফ দেখি, যেমন এখানে লাম আর আলিফ একটা খালি হরফ আছে, কিন্তু এটা কিন্তু পড়া হবে না। ঠিক আছে। তবে লিখতে গেলে অবশ্যই লিখতে হবে। ঠিক আছে। আচ্ছা, হা সদ পেশ হুস,
সদ যাবর স, আল্লাহু স, মিম যাবর মা, দাল পেশ দু, সমাদু, কিন্তু ওয়াকফ করলে সমাদে, আল্লাহু সমাদে। পরে লাম মিম যাবর লাম, ইয়া যাবর ইয়া, লাম দাল জেড লিদে, লাম ইয়া লিদে। এই যে এখানে একটা কি দেখা যাচ্ছে, লাম আলিফ দেখা যাচ্ছে, নিচে আবার ছোট একটা আরবি সংখ্যা 5-এর মতো। তো ওইদিকে আমার তাক দেখা দরকার নেই, কিন্তু আমরা দেখে পড়েছিলাম যে যেখানে আমরা লাম দেখবো সেখানে আমরা থামবো না। এই আগের পেজে কিন্তু দেখেছিলাম। তো এখানে আমরা থামবো না। লাম ইয়ালিদে, ওয়াও যাবর ওয়া, লাম মিম যাবর লাম, ওয়ালাম, লাম ইয়ালিদে ওয়ালাম, ইয়া ওয়াও পেশ ইউ, টান হলো কেন? ওয়াও মাত, ইয়া না, পেশের বাম পাশে যজমালা ওয়াও এসেছে। লাম ইয়ালিদে ওয়ালাম ইউ, লাম দাল যাবর লাদে, লাম ইয়ালিদে ওয়ালাম ইউলাদে। তারপর হচ্ছিল ওয়াও যাবর ওয়া, লাম মিম যাবর লাম। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আসতে পারে যে হুজুর এখানে তো গোল ইসের উপর তো আবার লাম আলিফ আসছে, তো এখানে থামলাম যে। আচ্ছা, যখন আমরা এই গোল ওয়াকফের উপরে যখন লাম আলিফ দেখবো, তখন আমার ফ্রিডম আছে, আমি এখানে থামতেও পারি, মিলিয়েও যেতে পারি। ঠিক আছে, থামতেও পারি, মিলিয়েও যেতে পারি, গোল ওয়াকফের উপরে যদি লাম আলিফ থাকে। ওয়াও যাবর ওয়া, লাম মিম যাবর লাম, ওয়ালাম, ইয়া যাবর ইয়া, কাফ লাম পেশ কুল, কাফ এ লামকে ধরেছে, কারণ এই কিছুক্ষণ আগে কিন্তু আমি এখানে একটি নিয়ম বলেছিলাম, তাসদিদের আগে যজমালা হরফ অথবা কোনো খালি হরফের মূল্য নেই, ওটা পড়া হয় না। ঠিক এই যে সেই এই কায়দাটা এখানে এসেছে, কারণ তাসদিদের আগে যজম এসেছে, এই যজমটা কিন্তু পড়া হবে না। কাফ লামকে ধরে ফেলবে, কাফ লাম পেশ কুল, ওয়ালাম ইয়াকুল, লাম জাবুল্লাহ, ওয়ালাম ইয়াকুল্লাহ, হা উল্টা পেশ হু, ওয়ালাম ইয়াকুল্লাহ হু, কাফ পেশ ফু, ফা পেশ ফু, কুফু, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফু, ওয়াও দুই যাবর ওয়ান, কুফু ওয়ান, হামজা যাবর আ, হা যাবর হা, আহা, দাল দুই পেশ দুন, আহাদুন, কিন্তু ওয়াকফ করলে আহাদে, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদে। এই তো, এইভাবে আমরা বানান করে করে যারা নতুন শিখছি, প্র্যাকটিস করতে হবে ইনশাল্লাহ। প্র্যাকটিস করলে দেখা যাবে যে আমাদের পড়ার আরো গতি বাড়বে, আরো সুন্দর হবে। তো এই থাকবে ইনশাল্লাহ, আগামীকালকে আমরা শুনবো, আগামীকালকে সূরা কাফিরুন থাকবে। আর আমরা কোরআন পড়ার যত সিস্টেম, যত মানে বেসিক, যেটা একদমই না হলেই নয়, সবই কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের হয়ে গিয়েছে। আচ্ছা, তো আজকের ক্লাস এতটুকুই। অনুশীলন আমাদের এটাই থাকবে, যেটা আমি ওই যে কিছুক্ষণ আগে দেখিয়েছি ক্লাসের মধ্যে, কাবল, যে জিম কোনখানে থামবো কোনখানে থামবো না, হুম, এটা এখানে দিয়ে দিয়েছি। ইনশাল্লাহ আমরা সবাই প্র্যাকটিস করব। আগামীকাল ক্লাসে ইনশাল্লাহ ওয়াকফ, সূরা কাফিরুন বানান এবং অনুশীলন থাকবে ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা, আজকে ক্লাস এতটুকুই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। যথারীতি আমরা 23টি ক্লাস সম্পন্ন করে 24 নং ক্লাসে আমরা এসেছি, আলহামদুলিল্লাহ। গতকালকে আমরা যে পড়াগুলো পড়েছিলাম আমরা একবার রিকল করব, দেন হচ্ছে আমাদের পরবর্তী পড়া থেকে চলে যাব। গতকালকে যে আয়াতগুলো পড়েছিলাম আমরা সে আয়াতগুলো একবার একটু রিকল করবো। সূরা যুখরুফ 43 নম্বর সূরা, 43 এবং 44 নম্বর আয়াত ছিল আমাদের। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইক। ফাস্তামসিক, অতঃপর আপনি আঁকড়ে ধরুন, বিল্লাযী, উহিয়া, যা, উহিয়া ইলাইকা, যা আপনার উপর অবতীর্ণ করা হয়েছে, ইন্নাকা আলা সিরাতিন মুস্তাকিম, নিশ্চয়ই আপনি সহজ সরল পথের মধ্যে প্রতিষ্ঠিত আছেন। ও ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা। ও ইন্নাহু, আর নিশ্চয়ই এটা, ইন্না মানে নিশ্চয়, আর হু, হু দ্বারা মূলত বোঝানো হচ্ছে কোরআনকে, যা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ যেটা করা হয়েছে কোরআন, সেই কোরআনকে বোঝানো হচ্ছে। ওয়া ইন্নাহু, নিশ্চয় কোরআন, লা যিকরুল লাকা, এইটা হচ্ছে আপনার জন্য হচ্ছে উপদেশ, ও লিকাওমিক, এবং হচ্ছে আপনার যে কওম, আপনার যে সম্প্রদায়, সেই সম্প্রদায়ের জন্য হচ্ছে উপদেশ। অসাউফা তুস আলুন, আর অচিরেই, অসাউফা মানে হচ্ছে অচিরেই, তুস আলুন, জিজ্ঞাসিত করা হবে সবাইকে। এই কওমিকাদের কাদেরকে বোঝানো হচ্ছে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। পুরো পৃথিবী যত মানুষজন আছেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবেন, সকল মানুষ এই কওমের অন্তর্ভুক্ত।
গত ক্লাসে শিখেছিলাম সূরা লুকমান 31 নম্বর সূরা 6 নম্বর আয়াত। অমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস। অমিনান নাসি, মানুষদের মধ্যে এমন লোক রয়েছে, মান যে কিনা, ইয়াশতারি, তারা কি, যারা কিনা ক্রয় বিক্রয় করে, ক্রয় করে লাহওয়াল হাদিস। লাহওয়াল হাদিস মানে হচ্ছে, লাহওয়া মানে হচ্ছে অনর্থক, আজে বাজে। হাদিস মানে হচ্ছিল বক্তব্য, বাণী, আপনার মতবাদ, মতাদর্শ, যারা কিনা ক্রয় করে। কেন ক্রয় করে? লিউদিল্লা, যেন তার পথভ্রষ্ট হয়ে যায়। লিউদিল্লা, যেন তার পথভ্রষ্ট হয়ে যায়। আন সাবিলিল্লাহ, আন মানে হতে, সাবিলিল্লাহ আল্লাহর পথ হতে যেন তারা পথভ্রষ্ট হয়ে যায়। শুধু পথভ্রষ্ট তো হবে, সেটা কি উপায় হবে? বিগয়রে ইলম, বিগয়রে ইলম, ইলম ছাড়াই, জ্ঞান ব্যতীত। তার মানে আমরা যদি কোরআনকে যদি অধ্যয়ন না করি, তাহলে আমাদের মস্তিষ্কে আশপাশের মানে জ্ঞান, আশপাশ থেকে আমাদের চতুর্দিক থেকে যে ধরনের জ্ঞানগুলো আমাদের মস্তিষ্কে প্রবেশ করবে, সেই এগুলোকে বলা হচ্ছে লাহওয়াল হাদিস। অর্থাৎ যে জ্ঞানগুলো কোনো ভিত্তি নাই। তাহলে বিগয়রে ইলম, কোনো প্রকার জ্ঞান ছাড়াই তারা কি হয়ে যাবে? তারা আল্লাহর পথ থেকে তারা পথভ্রষ্ট হয়ে যাবে। ওয়াইত্তাখিযাহা হুজুওয়া, ওয়াইত্তাখিযাহা, আর তারা গ্রহণ করে থাকে, হুজুওয়া, তারা এটাকে উপহাস হিসেবে তারা গ্রহণ করে থাকে। কোনটাকে? কোরআনকে। অর্থাৎ তারা যখন সেই লাহওয়াল হাদিস, অর্থাৎ যখন তারা অন্য কোনো মতবাদ, মতাদর্শ যখন তারা গ্রহণ করে, তখন তাদের কাছে কোরআনটা হয়ে যায় নাথিং, কোরআনটা তাদের কাছে গুরুত্বপূর্ণ লাগে না। উলাইকা, ওই সমস্ত লোকেরা, লাহুম, তাদের জন্য রয়েছে আযাবুম মুহিন, তাদের জন্য রয়েছে শাস্তি। শাস্তিটা কিরকম হবে? শাস্তিটা হবে যে মুহিন, যেটি কিনা খুবই লাঞ্ছনাকর, অপমানজনক। সূরা লুকমানের 7 নম্বর আয়াত। ওয়া ইযা তুতলা আলাইহি আয়াতুনা, ওয়া ইযা, আর যখন, তুতলা, পাঠ করা হয়, অধ্যয়ন করা হয়, আলাইহি, আলাইহি মানে হচ্ছে হলো তাদের কাছে, মানে মানে যেটা হচ্ছে যখন তাদের, তার সামনে, কোন ব্যক্তির সামনে যখন কোন কোরআনকে আয়াত, কোন আয়াতকে যখন পাঠ করা হয়, আয়াতুনা, আমাদের আয়াত সমূহকে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু পক্ষ থেকে যে আয়াতগুলো নাজিল হয়েছে, সেই আয়াতগুলোকে যখন পাঠ করা হয়, অল্লাহ, তখন তারা কি করে? মুখ ফিরিয়ে নেয়। মুস্তাকবির, তারা যে মুখটা ফিরায়, তারা কিভাবে মুখ ফিরায়? তারা হচ্ছে অহংকার বশত, দম্ভ ভরে তারা হচ্ছে মুখ ফিরিয়ে নেয়। কাআল্লাম, যেন তারা না, যেন না, ইয়াসমাহা, যেন তারা শুনে না। ইয়াসমা, সাথে হা যুক্ত হয়েছে, হা আলিফ জবর হা। অর্থাৎ মানে এখানে মূলত হচ্ছে কি, কোরআনের আয়াতগুলো যখন তাদের সামনে পেশ করা হয়, তারা যেন কোনো আয়াত তারা কান থেকে তারা যেন শুনেই না, এমন ভাবে তারা ভাব নেয়, দম্ভ করে। কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা, তাদের ভাব, তারা যেন এমন অবস্থা হয়েছে যে তাদের কান ভারী হয়ে গিয়েছে। ওয়াকর, অকর মানে হচ্ছে হলো, মানে যদি কানের ভিতরে তুলো দেওয়া হয়, বা যদি এরকম হয়, মানে কান, কান মানে আপনার হচ্ছে একই কথা কানে শুনতে শুনতে কান ভার লাগতেছে, আর এই কথা শুনতে ভালো লাগে না, এই টাইপের। তো কাআন্না ফি উযুনাইহি ওয়াকর, যেন তাদের কান ভারী হয়ে গিয়েছে। তাহলে যখন কারোর সামনে যখন কোরআনের আয়াতগুলো যখন পেশ করা হয়, এখানে মজার ব্যাপার হচ্ছে আলাইহি, এখানে কিন্তু সিঙ্গুলার, এখানে কিন্তু সিঙ্গুলার প্রোনাউন। তাহলে এই হি দ্বারা হচ্ছে, বা এই হাটা একজনকে বোঝায়। তাহলে ইন্ডিভিজুয়াল, যদি কোনো ব্যক্তির সামনে আয়াতকে পেশ করা হয়, যদি আমাদের আচরণ এরকম হয় যে এই আয়াতগুলো শুনতে ভালো লাগে না, এবং এই এই একই ধরনের আয়াত কানে শুনতে খুব মানে অস্বস্তি লাগছে, তাহলে এইটা মূলত হচ্ছে আহ মানে খুব বাজে একটা লক্ষণ। ফাবাশশিরহু বিআযাবিন আলীম, তাদেরকে আমি সুসংবাদ দিন, বিআযাবিন আলীম, বিআযাব, শাস্তির, আলিম, সেই শাস্তিটা কিরকম হবে? শাস্তিটা হবে খুবই ভয়াবহ, খুবই যন্ত্রণাদায়ক। গতকাল আমরা শিখেছিলাম সূরা নাহলের 16 নম্বর সূরা 98 নম্বর আয়াত। ফাইজা ক্বারাতাল কুরআনা, ফাইজা, আর যখনই, অতঃপর যখনই, ইজা, ইজা মানে যখন, ক্বারাতা, যখনই পাঠ করা হয়, কাকে পাঠ করা হয়? আল কোরআন, যখন কোরআনকে পাঠ করা হয়, ফাস্তাইজ, তাহলে তুমি কি করবে? ফার্স্ট ফা মানে অতঃপর বা তারপর, ইস্তাইজ, তখন তুমি কি করো? তখন তুমি হচ্ছে হলো আশ্রয় চাও। কার কাছে আশ্রয় চাবো? বিল্লাহি, আল্লাহর কাছে। কার কার থেকে আশ্রয় চাইবো? মিনাশ শাইতান, শয়তান থেকে তুমি আশ্রয় চাও। শয়তানটা কেমন? শয়তানটা হচ্ছে রজিম, শয়তান হচ্ছে বিতাড়িত, অর্থাৎ বিতাড়িত শয়তান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাও যখনই তুমি কোরআন পাঠ করো। খুবই গুরুত্বপূর্ণ আয়াত, কারণ পৃথিবীতে সবচেয়ে শয়তানের যে
আহ, যদি অন্যতম গুরুত্বপূর্ণ যদি ডিউটি থাকে, সেটা হচ্ছে হলো মানুষকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে রাখা। আর আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে রাখার প্রধান যে মাধ্যম, সেটা হচ্ছে কোরআন থেকে তাদেরকে আপনার হচ্ছে গিয়ে এটাকে আপনার ডিসকন্টিনিউ করে দেওয়া। মানুষ যখন কোরআন তেলাওয়াত করবে, কোরআন অধ্যয়ন করবে, কোরআন বুঝে বুঝে পড়ার চেষ্টা করবে, তখনই শয়তান তাদের কান ভারী করে দিবে, তাদের অন্তরকে ভারী করে দিবে। এগুলো তো বোধগম্য নয়, এগুলো তো অ্যাম্বিগাস ওয়ার্ড, এগুলো তো বুঝতে গেলে অনেক জ্ঞান লাগে, এইটা লাগে সেটা লাগে, এরকম এক একটা ওয়ার্ড বলে তার ব্রেনটাকে ভারী করে দিবে। আর তখন মানুষ মনে করে যেটা হচ্ছে হলো এই কোরআন বোঝা আমার জন্য সম্ভবপর নয়, দুর্বোধ্য হয়ে গিয়েছে। তাহলে এই ধরনের চিন্তাগুলো মতো শয়তান তাদের কানে প্রবেশ করিয়ে দেয়। যার কারণে এই কোরআন থেকে যেন আমি হেদায়েত পাই, কোনোভাবে এই কোরআন অধ্যয়নের মাধ্যমে যেন ভিন্ন কোনো বুঝ অন্তরে, কিন্তু শয়তান কিন্তু এক একটা আয়াত কিন্তু ভিন্নভাবে কিন্তু এটাকে শয়তান এটাকে হচ্ছে পাকড়াও করার চেষ্টা করে যে এটা কিন্তু এইটা বোঝানো হয়েছে, তুমি কিন্তু এইটা করো, ওইটা করো, সেটা করো, এটা কিন্তু এইটা না। তো এইরকম ভাবে শয়তান যেন কোনোভাবেই আমাদেরকে যেন প্রতারিত করতে না পারে, আমাদের যেন পরিচিত করতে না পারে, সেই কারণে সর্বদা আমার যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাই। বা ইজা করাতাল কুরআন, আর যখনই কুরআন পাঠ করা হয়, ফাস্তাইজ, তখন তুমি আশ্রয় চাও বিল্লাহি, আল্লাহর কাছে, মিনাশ শাইতানির রাজিম, শয়তানের কাছ থেকে। শয়তানটা কেমন? আর রাজিম, বিতাড়িত। সূরা আরাফের 7 নম্বর সূরা 4 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু। ওয়াইজা, আর ইজা যখন কোরিয়া পাঠ করা হয়ে থাকে, আল কোরআন যখন কোরআনকে পাঠ করা হয়ে থাকে, ফাসতামিউ, ফাসতামিউ, অতঃপর তোমরা কি করবে? ইস্তামিউ, তোমরা শ্রবণ করো, লাহু, কাকে? সূরা ফুসসিলাত 41 নম্বর সূরা 26 নম্বর আয়াত। এই ফুসসিলাতের আরেকটি নাম হচ্ছে সূরা হামিম সাজদা। সেখানে বলা হচ্ছে, অকাল আল্লাযীনা কাফারু, আর যারা বলে, অকালা যারা বলে থাকে, যারা বলে, আল্লাযীনা যারা, কাফারু যারা অস্বীকার করেছে, যারা কাফের, যারা যারা কাফের হয়ে গিয়েছে, তারা বলে, লা, লা, না, তাসমাউ, তাসমাউ, ইসমা, ইসমা মানে হচ্ছে শোনো, লা ইসমা শোনো না, লা তাসমাউ তুমি শোনো না, লা তাসমা, লা তাসমা তুমি শোনো না, লা তাসমাউ তোমরা শোনো না। তাহলে এই যে তাসমাউটা হচ্ছে হলো বহু বচন, অর্থাৎ সকলের উদ্দেশ্যে কথাটা বলা। লা তাসমাউ তোমরা কেউ শুনো না, লিহাজাল কোরআন এই কোরআনকে তোমরা শুনো না। অল গও, অল গও, গও মানে হচ্ছে কোলাহল সৃষ্টি করা। গতকালকে আমরা গও দিকর ব্যাখ্যা দেখেছিলাম, গওতে কতগুলো মিনিং হয়। গও মানে হচ্ছে কোলাহল সৃষ্টি করা, গও মানে হচ্ছে হলো আপনার বিশৃঙ্খলা সৃষ্টি করা, গও মানে হচ্ছে মানুষকে অন্যদিকে আকর্ষিত করা, মানুষের কোরআন দিকে যেন না যায়। ফিহি, অর্থাৎ এই কোরআনের আলোচনায় বা কোরআনের ভেতর তারা হচ্ছে কি করে, কোরআন যখন পাঠ করা হয় তখন তারা হচ্ছে কি হট্টগোল সৃষ্টি করে। লাআল্লাকুম, যেন তোমরা, তাগলিবুন, জয়ী হতে পারো, অর্থাৎ তোমরা যেন কোরআনের উপরে যেন তোমরা জয়ী হতে পারো। তাহলে এই যে কাফারু যারা, এই কাফারু কাদের? কাফার তো কোনো মানুষ। তাহলে এই কাফারু যেহেতু মানুষদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে, তাহলে বোঝা যাচ্ছে যে এই মানুষ রূপী আমরা যারা আছি, এই কাজগুলো কিন্তু শয়তানের পরিচিত হয়ে কিন্তু তারা কিন্তু কুফর কুফর করছে। তাহলে একইভাবে আমাদের ভেতরেও কিন্তু এরকম অনেকেই আছেন যারা কিনা কোরআন শোনার সাথে সাথে যাদের চেহারা চেঞ্জ হয়ে যায়, চেহারা বাংলা পাঁচের মতো হয়ে যায়, যেটা হচ্ছে গিয়ে এগুলো কি এই কালে চলে এগুলো? এই কোরআন তো আসলে আমরা এক একটা মানে বুঝবো না, এরকম অনেক ধরনের আমাদের কানে কিন্তু কথাগুলো কিন্তু আসে। তাহলে মূলত হচ্ছে হলো এই কথাগুলো আসলে কাদের কথা? এটা মূলত অস্বীকারীদের কথা, কাফেরদের কথা। যে তারা যখন কোরআন যখন তাদের সামনে শোনানো হয়, তারা সে তো নিজে তো শুনেই না, আর যারা শুনতে চায় তাদেরকে শুনতে তারা বাধা দেয়, আর নিষেধ করে, এবং তারা বাধাও দেয়। এবং তাদের কথা হচ্ছে, তাদের চিন্তা চেতনা হচ্ছে কোরআনকে কোনোভাবেই যেন স্টেবলিশড না করা যায়, সেটা ব্যক্তিগতভাবে হোক, সেটা সামাজিকভাবে হোক। আজকে আমরা চলে যাব হচ্ছে আজকের পড়ায় সূরা আনাম 6 নম্বর সূরা 159 নম্বর আয়াত। গতকালকে আমরা এক নজর দেখেছিলাম, আজকে আমরা একটু বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। ইন্নাল্লাযীনা ফাররাকু, ইন্নাল্লাযীনা ফাররাকু, ইন্না নিশ্চয়ই, আল্লাযীনা মানে যারা, ফাররাকু যারা কিনা ভাগ করে দিয়েছে, দিনাহুম তোমাদের দিনকে, ওকানু শিয়া নেই কোনো সম্পর্ক, ওকানু শিয়া আল্লাস্তা নেই কোনো সম্পর্ক সেই দলের সাথে, মিনহুম তাদের মধ্য হতে, ফি শাইন কোনোভাবে, ইন্নামা নিশ্চয়ই, আমরুহুম এটা আল্লাহর উপর ন্যস্ত, ইলাল্লাহ
আমরুহুম ইলাল্লাহ, এটা আল্লাহর উপর ন্যস্ত। সুম্মা, অতঃপর ইউনাব্বিউহুম, তিনি জানিয়ে দিবেন, বিমা কানু ইয়াফআলুন, যা তারা করত। আমরা একটু একটু শব্দ শব্দ চলে যাব। এই আয়াতটি পবিত্র, এই আয়াতটি আপনার টোটাল হচ্ছে আমাদের কাছে মোট 7টি ওয়ার্ড হচ্ছে অপরিচিত, যেটা মার্ক করে দিতে পাচ্ছেন। এই ওয়ার্ডগুলো হচ্ছে আমাদের কাছে অপরিচিত ওয়ার্ড। ফাররাকু দীনাহুম, শাইইন, লাস্তা, ইউনাব্বিউহুম, আমরুহুম, শিয়া, ইয়াফআলুন। আর বাকি শব্দগুলো হচ্ছে আমাদের কাছে পরিচিত, যা আমরা পূর্বে কোনো না কোনো ক্লাসে শিখে এসেছি। ইন্নাল্লাযীনা ফাররাকু, ইন্না মানে নিশ্চয়ই, আল্লাযীনা যারা, আমাদের জানা শব্দ। ফাররাকু, ফাররাকু মানে হচ্ছে হলো বিভক্ত করা, বিভক্ত করে দিয়েছে। তাহলে আর আরবিতে হচ্ছে হলো ফারিক, ফারিক মানে পার্থক্যকারী। তাহলে এই ফারিক থেকে ফাররাকু। এই যে আমরা কোরআনকে যে বলি ফুরকন, এই ফুরকন শব্দটির এই আপনার মূল যে 3টা লেটার, সেটা হচ্ছে ফা, র, কাফ। ফা, রফ, কাফ যেখানে থাকে, সেটার মূল সেন্স দেয় হচ্ছে কোনো কিছুকে একটার সাথে আরেকটাকে আলাদা করে দেওয়া, কোনোভাবে সেটা মিশ্রণ ঘটবে না, সেটাকে আলাদা করে দিবে। তাহলে ফাররাকু, এখানে ফা আছে, র আছে, কাফ আছে। তাহলে ফাররাকু, তাহলে বিভক্ত করে দিয়েছে, নিশ্চয়ই যারা বিভক্ত করেছে, ভাগ করে দিয়েছে, দিন আহুম। তাহলে দিন আহুম, এখানে কে কে আছে? এখানে মূলত আপনার দুটো শব্দ আছে। একটা হচ্ছে হলো দিন, আর একটা হচ্ছে হলো হুম। একটা হচ্ছে দিন, আরেকটা হচ্ছে হোম। তাহলে দিন মানে কি? আসলে দিন মানে হচ্ছে জীবন ব্যবস্থা। দিন মানে হচ্ছে হলো আমি আমার লাইফটাকে কোন প্যাটার্নে আমি চালাবো, আমি আমার লাইফটাকে কোন ওয়েতে রাখবো, কার পথে রাখবো, সেই পুরো লাইফের আহ, যে জীবন ব্যবস্থাকে যে প্যাটার্নে আমার চালাবো, সেটি হচ্ছে হলো মূলত দিন। যেমন কারো জীবনটা হচ্ছে খুবই গুছালো, কারো জীবন হচ্ছে কি খুবই মানে আপনার হচ্ছে মানে জীর্ণ শীর্ণ টাইপের লাইফ, কারো লাইফ হচ্ছে কি আপনার ওগাছলো লাইফ। কেউ দেখবেন খুবই স্বাস্থ্য সচেতন, তার পুরো জীবনটাকে সে স্বাস্থ্যের প্রতি খেয়াল রেখে সে কিন্তু লাইফটাকে লিড করে। কারো কাছে স্বাস্থ্য গুরুত্বপূর্ণ না, সে যা পাবে সে তাই শুধু খাবে। এক একজনের কাছে তার লাইফটাকে, লাইফের পার্সপেক্টিভ হচ্ছে এক এক ধরনের। তো এখানে দিন বলতে বোঝানো হচ্ছে জীবন ব্যবস্থা, আমি আমার লাইফটাকে কিভাবে কোন ওয়েতে পরিচালিত করব, এটাকে বলা হচ্ছে দিন। এখন দিনকে আমাদের অনেক অনুবাদে লেখা হয়ে থাকে ধর্ম। ধর্ম কেন লেখা হয়ে থাকে? যেহেতু ধর্ম, ধর্ম মানে কি, মানে ধৃ যোগ মর্ম, ধৃপত্যের সাথে যুক্ত হয়েছে। ধৃ যোগ মর্ম, মনের ধারণা থেকে যা কিছু উৎকলিত হয়, যা কিছু চিন্তা ভাবনা তৈরি হয়, সেটাই হচ্ছিল দিন, মানে বা ধর্ম। যার কারণে আপনার হচ্ছে কার্ল মার্কস বলেছিলেন যে রিলিজিয়ন ইজ লাইক আফিম। আহ, দিন হচ্ছে মানে ধর্ম হচ্ছে আফিমের মতো, মানে খেলে খাও না খেলে নাই। আবার ইভি টেইলরের মতে হচ্ছে গিয়ে এই ধর্ম, এটা স্টার্ট হয়েছে মূলত হচ্ছে গিয়ে নাচ গানের মধ্য থেকে। অর্থাৎ মানুষ যখন পুজো করতো, মানুষ পুজোর সৃষ্টি হচ্ছে কিভাবে? হঠাৎ করে ঝড় আসছে বা বৃষ্টি বাদল এসে অনেক ভয়ানক ভাবে, তখন তারা বড় কোনো গাছের নিচে তারা আশ্রয় নিল, এবং সামহাও কোনো না কোনো ভাবে তারা হচ্ছে সেই ঝড় বাদল থেকে তারা তারা আশ্রয় পেয়ে গেল। তখন তারা মনে করেছে যে এই গাছই হচ্ছে আমাদেরকে হলো জীবন দিয়েছে, মানে আমাদেরকে নতুন ভাবে বাঁচার সুযোগ করে দিয়েছে, আমাদেরকে আশ্রয় দিয়েছে। তারা আসলে আমরা পুজো করি, তারা আমরা উপাসনা করি, এবং তারা উপাসনা বানিয়েছে এটাকে নাচ গানের প্যাটার্ন দ্বারা দিয়েছে। তারা সেই গাছকে কেন্দ্র করে তার গোল হয়ে তারা নাচানাচি করতো। তো ওখান থেকে এই 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 থেকে স্টার্ট হয়েছে মূলত সনাতন ধর্মের প্রচলন। সনাতন ধর্মের পরবর্তীতে মূর্তি বানানো স্টার্ট এইভাবে করে। তো তাদের কাছে এটা একটা ধর্ম। তাহলে এক একজনের কাছে এক একটা ধর্ম। তো একইভাবে যখন আপনার ইসলাম যখন এসে যায়, তখন প্রিভিয়াস যত মানে রাসূল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুল পাঠিয়েছে, নবী পাঠিয়েছে, সেই ধর্মগুলো তখন রহিত হয়ে যায়। এবং তখন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তীতে যে যে কিতাবকে তিনি হচ্ছে কি তিনি একসেপ্ট করেছেন, তিনি আমাদের কাছে পাঠিয়েছেন, তখন সকলের উপর সেই সেই কিতাবের উপর তখন আমল করা, সেই কিতাবকে অনুসরণ করা তখন তার জন্য বাধ্যতামূলক হয়ে যায়, ফরজ হয়ে যায়। যার কারণে আমরা দেখেছি ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন, নিশ্চয়ই কোরআনকে ফরজ করা হয়েছে। এখানে মানে নিজের জীবনে এটাকে অ্যাপ্লাই করে, এটাকে বাধ্যতামূলক করা হয়ে গিয়েছে। যদি কেউ কেউ না করে থাকে, তাহলে সে তো এখান থেকে সে বঞ্চিত হয়ে গেল। তা দিন মানে কি? জীবন ব্যবস্থা। তাহলে এই যে জীবন ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবন ব্যবস্থা দিয়েছেন, কোনটা দিয়েছেন? আমরা সামনে পড়বো, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিন হিসেবে ইসলামকে তিনি মনোনীত করেছেন। ইসলাম কোনটা? আত্মসমর্পণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পরিপূর্ণরূপে আত্মসমর্পণ করা। তাহলে এই যে দিন, এই যে ইসলাম, এই ইসলামের ভিতর যদি কেউ কি করে, যদি কেউ বিভাজন তৈরি করে, পার্থক্য তৈরি করে, যদি কেউ মতবিরোধ তৈরি করে,
কোন আদর্শ দিয়ে দিনটাকে ভাগ করে দিয়েছে। অকানু, অকানু কানা থেকে আসে, কানা, কানা মানে হচ্ছিল ছিল, অকানু তারা হয়ে গেল, শিয়া, শিয়া দল, বিভিন্ন দল, শিয়া তারা বিভিন্ন দলে দলে তারা কি হয়ে গেল, ভাগ হয়ে গেল। লাস্তা, তুমি নও, তুমি নও মিনহুম তাদের মধ্যে, লাস্তা তুমি নও মিনহুম তাদের মধ্যে। তাহলে লাস্তা মানে কি? প্রথমত হচ্ছে গিয়ে, তাহলে আমরা তো সবাই জানি আয়াতটা নাজিল হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, তো সেটা তো আমরা তো সবাই জানি এটা। কিন্তু এটাকে যদি এখন আমি আমার দিকে ইন্ডিকেট করি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে বলছেন যে যারা দিনকে ভাগ করে দিয়েছে ওরা ভাগ করুক, বা তুমি কিন্তু নও, তুমি কেউ তাদের মধ্যে নও, লাস্তা মিনহুম, তুমি তাদের মধ্যে নও। তা আপনি যখন এভাবে চিন্তা করে যখন পড়বেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সাথে এই আয়াতগুলো আপনাকে বলছেন, তখন আপনার কিন্তু মনে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সাথে কমিউনিকেট করছেন। তো যখন আপনার কাছে মনে হবে আল্লাহ কমিউনিকেট করছেন, তখন কিন্তু আপনার সেই কোরআনটাকে আন্ডারস্ট্যান্ডিং করা, কোরআনটাকে বোঝা, তখন কিন্তু আপনার কাছে ভেতর থেকে খুব ভালো লাগা কাজ করবে যে নিশ্চয়ই যারা দিনকে ভাগ করে দিয়েছে, অকানু তারা হয়ে গেছে, তারা হয়ে গেল, শিয়া বিভিন্ন দল, বিভিন্ন দলে দলে তারা কি হয়ে গেল, ভাগ হয়ে গেল, রাস্তা তুমি নও মিনহুম তাদের মধ্যে, বা তাদের মধ্যে তুমি নও, ফি শাইইন কোন বিষয়ের মধ্যে তুমি তাদের অন্তর্ভুক্ত নও। ফি শাইইন, শাইইন মানে হচ্ছে কোনো বিষয়, কোনো কিছুর সাথেই তোমার কোনো সম্পর্ক নাই। ইন্নামা, ইন্না মানে নিশ্চয়, তাহলে মা মানে কেবলই, ইন্নামা নিশ্চয় কেবল, আমরুহুম তাদের বিষয়, আমরুন মানে হচ্ছে হলো আম, এই মিমের উপর যদি জবর হয়, আমার মানে হয় আদেশ। আর আমরু, আমরু মানে হচ্ছে হলো যে কোনো বিষয়কে বলা হয় আমরু, হুম মানে তাদের। তাহলে ইন্নামা আমরুহুম তাদের সকল বিষয়, তারা যে বিষয়গুলো নিয়ে তারা আলোচনা করে, যে বিষয় নিয়ে তারা মতবিরোধ করে, যে বিষয় নিয়ে তারা হচ্ছে হলো বিবাদ তৈরি করে, যে বিষয় নিয়ে তারা হচ্ছে বিভাজন তৈরি করে, সেই বিষয়ের সাথে তোমার কোনো সম্পর্ক নাই। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু পরোক্ষভাবে আমাদেরকেই, তিনি কিন্তু আমাদেরকে সাজেশনস দিচ্ছেন, পরোক্ষভাবে না প্রত্যক্ষভাবে। ইলাল্লাহ, অর্থাৎ ইলাল্লাহ, তাহলে ইন্নামা আমরুহুম, ইন্নামা আমরুহুম ইলাল্লাহ, তাদের সকল বিষয় হচ্ছে আল্লাহর দিকে। তো আল্লাহ দিকে কি, তারা যে বিষয়গুলো নিয়ে তারা বিভাজন করেছে, যে বিষয়গুলো নিয়ে তারা হচ্ছে কি পার্থক্য তৈরি করে করে দিয়েছে, ভাগ করে দিয়েছে, তাদের প্রত্যেকটা জিনিসের সমাধান রয়েছে আমার কাছে। তো আপনি যদি বলেন আমার কাছে, আল্লাহর কাছে, তা আল্লাহর কাছে সমাধান কোথায় পাবো? সেটা আমি কিন্তু কোরআনে পেয়ে যাব। সুম্মা অতপর, ইউনাব্বি উহুম তিনি জানিয়ে দিবেন, সুম্মা অতপর, ইউনাব্বি উহুম তিনি জানিয়ে দিবেন, কি জানিয়ে দিবেন? বিমা যে সম্পর্কে তারা, বিমা মানে হচ্ছে যার সম্পর্কে, অর্থাৎ যে সম্পর্কে তারা কি করত, কানু তারা করত, ইয়া ফালুন তারা কাজ করত। এখানে কিন্তু বলা নাই যেটা হচ্ছিল যে আপনার হচ্ছে ইয়া আকিলুন, যে তারা চিন্তা করত। এখানে আল্লাহ বলছেন বিমা কানু ইয়া ফালুন তারা কাজ করত, তার মানে কি দাঁড়াচ্ছে, মানুষ যখন কোনো একটা আইডিওলজি, মানুষ যখন কোনো একটা চিন্তা, কোনো একটা ভাবনা যখন অন্তরে ধারণ করে, সেই ধারণ করার পর যখন সে তার নিজের লাইফে এটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করে, সে অ্যাপ্লাই করার কারণে যখন দিনটা যখন ভাগ হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা বিষয় তিনি খেয়াল রাখছেন। এবং তারা কি করলো, তারা দিনটাকে এই যে ভাগ যে করে দিচ্ছে, এই ভাগ করার কারণে আল্লাহ তাদের প্রতিটা বিষয় তিনি কি করছেন, তিনি 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 খেয়াল রাখছেন, যে বিমা কানু ইয়া ফালুন তিনি তাদেরকে জানিয়ে দিবেন, তারা যা কাজগুলো করতো এটার প্রত্যেকটার হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালে তিনি তাদেরকে জানিয়ে দিবেন। একই ধরনের একটি আয়াত আছে সূরা রুম 30 নম্বর সূরা 32 নম্বর আয়াতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন। মিনাল্লাযীনা ফাররাকু যারা ভাগ করে দিয়েছে, দীনাহুম তাদের দিনকে, ও কানু তারা হয়ে গেল শিয়া গ্রুপে গ্রুপে তারা ভাগ হয়ে গেল, কুল্লু প্রত্যেকেই, হিজ অর্থাৎ প্রত্যেকটা দল, বিমা লাদাইহিম তারা অন্তর্ভুক্ত, ফারিহুন খুশিতে, তারা প্রত্যেকেই তারা খুশিতে অন্তর্ভুক্ত, খুশিতে তারা হচ্ছে নিমজ্জিত। এই আয়াতটার ভিতর মোট 4টা শব্দ হচ্ছে আমাদের কাছে নতুন। কুল্লু ওর মানে প্রত্যেক, হিজ মানে দল বা গ্রুপ, লাদাইহিম, লাদাইহিম শব্দটি হচ্ছে আমাদের কাছে নতুন, ফারিহুন
এই শব্দটি হচ্ছে আমাদের কাছে নতুন। তাহলে মিনাল লাযিনা ফাররাকু, মিনাল লাযিনা ফাররাকু, মিন, মিন মানে হচ্ছে তাদের মধ্য থেকে, মিন মানে থেকে বা হতে, আল্লাযিনা, আল্লাযিনা মানে যারা, ফাররাকু বিভক্ত করেছে, অলরেডি এটা নিয়ে আলোচনা করেছি। দিনাহুম তাদের দিনকে, যারা দিনকে গ্রুপে গ্রুপে ভাগ করে দিয়েছে। এই গ্রুপে কোথায় পেয়েছি? এই যে ওয়াকানু শিয়া, তারা কি হয়ে গেল, তারা গ্রুপ হয়ে গেল, বিভিন্ন দলতে ভাগ হয়ে গেল। কুল্লু প্রত্যেক, হিজ, হিজ মানে দল, তাহলে কুল্লু হিজ প্রত্যেকটা দল, বিমা, বিমা মানে হচ্ছে বাজেট, বি মানে হচ্ছে নিয়ে সাথে, তারপর হচ্ছে আপনার তার প্রতি, মা মানে যা, তো বিমা যা নিয়ে, লাদাইহিম তাদের কাছে আছে, ফারিহুন আনন্দিত, অর্থাৎ যা তাদের কাছে আছে তা নিয়ে তারা সবাই আনন্দিত। তো ফারিহুন শব্দটি হচ্ছে ফারহুন থেকে আসছে। ফারহুন আরবিতে, ফারহুন মানে হচ্ছে হচ্ছে এমন আনন্দ যেটা অন্তরের ভিতরে, সে খুব খুশি থাকে, সে খুব আনন্দিত থাকে, মনে মনে খুব, সে খুব হাসে, এবং হাসি বলতে মনে মনে সে খুব আনন্দিত থাকে। যেমন আপনি, আপনার কোনো একটা শত্রু আছে, এই সেই শত্রুকে যখন আমরা আমরা দেখছি অন্য কোনো ব্যক্তি তাকে অপদস্থ করছে, অপমানিত করছে, অথবা কেউ তাকে আঘাত করছে, তখন আমরা, আহ, যে ব্যক্তির সাথে তার শত্রুতা, সে কিন্তু মনে মনে একটু খুশি হয় যে ওকে আরেকটু 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 মারুক, অথবা তার প্রতি আরেকটু তাকে অপমান করুক। এই যে অন্যকে দেখে যে খুশি হওয়া, অথবা নিজে নিজে আপনার হচ্ছে সেলফ স্যাটিসফ্যাকশন যেটাকে বলে, নিজেকে নিজেকে আনন্দ দেওয়া, এটাকে বলা হয় ফারহুন বিমা লাদাই। আরটা হচ্ছে হলো আরবিতে হলো, এটাকে বলা হয় আপনার হচ্ছে মুসাইয়ার, বা আপনার হচ্ছে মুসাইয়ারাতুন। এটা মানে হচ্ছে খুশি হওয়া। এই খুশি হওয়াটা কোনটা? এই খুশি হওয়াটা হলো আপনার যে খুশি হওয়াটা মানে সরাসরি প্রকাশ পায়। যেমন আপনার চাকরি হয়েছে, চাকরি হওয়ার সাথে সাথে আপনি একটা হাসি দিবেন। তারপর হচ্ছে আপনি, আপনি অনেক, সঙ্গে সঙ্গে আপনার যে উচ্ছ্বাস প্রকাশ করবেন, এটাকে বলা হয় মুসাইয়ারা। আর ফারহুন মানে হচ্ছে হলো যে খুশিটা হচ্ছে হলো মানে ভেতরে ভেতরে সে খুব খুব থাকে, খুবই আনন্দ পায় এই ব্যাপারগুলো নিয়ে। যেমন মানুষ কিন্তু অন্যকে নিয়ে আলোচনা করতে খুব মজা পায়, এই যে অমুক অমুক কি করেছে, এই কারণে গীবত কিন্তু মানুষের কাছে খুবই মজার একটা খাবার বলতে পারি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যে ব্যক্তি গীবত করে সে কিন্তু তার মরা মানুষের গোশত খায়। তাহলে এই যে গীবত, এটা কিন্তু মানুষ করে খুব মজা পায়, অন্তত খুব আনন্দ পায়। তো বিমা যা নিয়ে তারা কি আছে, তারা হচ্ছে খুশি আছে, তারা প্রত্যেকে প্রত্যেকের দল নিয়ে তারা সবাই খুশি আছে। তাহলে আমরা যে গ্রুপে দলের নাম বলি না কেন, সেটা হতে পারে বর্তমানে হচ্ছে আপনার এই শিয়া নামে, সুন্নি নামে, আহলে হাদিস, আহলে কোরআন, তারপর হচ্ছে আরো কত গ্রুপে যে নামগুলো আছে, এই নামগুলো আপনার হচ্ছে যদি আইডিওলজি তৈরি করে, অধিকাংশ যখন গ্রুপ তৈরি হয় তখন তৈরি হয় যে আইডিওলজি। আর যখনই তৈরি হয় যে আইডিওলজি, তখন সেই মতাদর্শের ব্যক্তি বা সেই মতাদর্শের যিনি থাকেন হচ্ছে গিয়ে প্রধান নেতা, সেই নেতা হয়ে যায় তখন তাদের এক ধরনের পীর সাহেব হয়ে যান, এক ধরনের প্রধান রক্ষক হয়ে যান। আর তাকে তখন তারা খুবই ভক্তি শ্রদ্ধা সহকারে তাকে সবাই হচ্ছে গিয়ে তার কথাগুলো তারা মানে বা শুনে। এবং আহ এবং এদের একটা আস্তে আস্তে কিন্তু এদের গ্রুপ, এদের কিন্তু অনেক মানে অনুসারী আস্তে আস্তে তৈরি হয়ে যায়। যখন সেই অনুসারী তৈরি হয়ে যায় তখন তাদের চিন্তার বাহিরে অন্য কোনো চিন্তা আসলে সেই চিন্তাকে তারা একসেপ্ট করতে পারে না। তারা মনে করে থাকে তারাই হচ্ছে সঠিক পথে আছে, আর বাকি যারা আছে তারা কেউ সঠিক পথে নাই। এই কারণে আমরা দেখি এক একটা গ্রুপ মাঝে মাঝে এসেই বলে থাকে যে ওরা হচ্ছে গিয়ে, ওরা তো আসলে হকের উপর নাই, ওরা হকের উপর নাই। তাহলে ওরা ওরা হকের উপর নাই, তো হকের উপর কে আছে? তারপর আমরা অটোমেটিক আমরা হকের উপরে আছি। এই যে নিজেকে নিজে হকের ঠিকাদারি নেওয়া, আমরা আমরা হচ্ছে নিজেরা নিজেদেরকে আমরা মানে জান্নাতি বানাচ্ছি, নিজেরাই অন্যদেরকে জাহান্নামের টিকিট সেল করে দিচ্ছি। এই ধরনের আচরণগুলো কেন তৈরি হয়? কারণ হচ্ছে হলো আপনার হচ্ছে আমরা আমাদের এক একটা গ্রুপের ভিতরে হচ্ছে আইডিওলজি তৈরি করি, মতাদর্শ তৈরি করি। আর যখনই আমার মতাদর্শ তৈরি তৈরি হয় তখন তারা নিজেরা নিজেদেরকে খুব আপনার হচ্ছে গিয়ে, আমি যে সঠিক পথে আছি তখন তারা সেটাকে মনে করে থাকে। এবং দেখবেন প্রত্যেকের কাছে কিন্তু কোরআন আছে, তারা কিন্তু প্রত্যেকেই বলে যে আমরা কিন্তু কোরআন হাদিস থেকে, আমি কোরআন হাদিস অনুসরণ করছি, আমি কোরআন অনুসরণ করছি। আহলে সুন্নাত ওয়াল জামাত তারাও বলছে কোরআন হাদিস। যারা বলছেন হচ্ছেন গিয়ে আপনার হলো আহলে হাদিস, তারাও বলছেন কোরআন হাদিস। যারা কিনা বলছেন কোরআন আহলে কোরআন, তারাও বলছেন আমরা কোরআন মানে হাদিসও মানি, মানে হাদিসও মানি, ওরাও একবার হাদিস অস্বীকার করে না, হাদিসও মানি। তো এরকম প্রত্যেকটা গ্রুপ দেখা যাচ্ছে গিয়ে তাদের মূল স্তম্ভ কিন্তু সেই কোরআন এবং হাদিস, এবং তাদের আইডিওলজি গুলো হচ্ছিল খুব ভয়ঙ্কর লেভেলের আপনার হচ্ছে কি চিন্তা ভাবনা। তাহলে এই চিন্তা ভাবনা শুরুগুলো কি করে মানুষের মাঝে, দিনের মাঝে, ইসলামের মাঝে
একটা হচ্ছে ভেদাভেদ তৈরি করে দেয়, বিভক্ত তৈরি করে দেয়, আদর্শ তৈরি করে দেয়। যখন আদর্শ তৈরি করে দেয় তখন তারা হকের উপর থাকতে পারে না। সূরা তওবার 31 নম্বর আয়াত আমরা একটু দেখবো কিভাবে খ্রিস্টানরা তারা তাদের আহ ধর্মকে আরেকজনের উপর ছেড়ে দিয়ে তারা নিজেরা ইসলাম থেকে তো বের হয়ে গিয়েছেই। তারা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিধান ইনজিলকে অনুসরণ করার পরিবর্তে তারা কি করা শুরু করলো, তারা তাদের গ্রন্থকে যারা দায়িত্ব দিয়েছে তাদেরকেই তারা কি করা শুরু করলো, তাদের ভক্তি শ্রদ্ধা দিয়ে তাদের সাথে শিরক করা শুরু করে দিল। এবং এইটার আপনার যদি আপনি ম্যাচিং করেন হচ্ছে কি বাংলাদেশে আমাদের দেশের সাথে, আপনি অনেক অহরহ এটা উদাহরণ পেয়ে যাবেন। মায়ের একটু পড়ি, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। ইত্তাখাযু তারা গ্রহণ করে, আহবারহুম তাদের পণ্ডিতদেরকে, ও রুহবানাহুম এবং তাদের যে সন্ন্যাসী টাইপের যারা আছে, আরবাবাম মিন দুনিল্লাহ আল্লাহ ছাড়া, আল্লাহ ব্যতীত, তারা তাকে রব হিসেবে তারা গ্রহণ করে, প্রতিপালক হিসেবে তারা গ্রহণ করে থাকে। ওয়াল মাসিহ ইবনে মারিয়াম এবং কাকে, এবং মাসিহ ইবনু মরিয়ম অর্থাৎ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকেও তারা হচ্ছে হলো রব হিসেবে তারা গ্রহণ করে থাকে। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদু, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদিষ্ট করেছেন ইল্লা লিয়াবুদু, তোমরা যেন ইবাদত করো, ইলাহা ওয়াহিদা আল্লাহ ব্যতীত অন্য কারো না। অর্থাৎ তোমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কারো, অর্থাৎ এক আল্লাহ ছাড়া অন্য কারো যেন তোমরা ইবাদত না করো। তিনি কে? লা ইলাহা ইল্লাহু, অর্থাৎ আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। সুবহানাহু আম্মা ইউশরিকুন, এবং তিনি সকল কিছু থেকে পবিত্র। আম্মা অর্থাৎ যা আমরা বলি, যা আমরা চিন্তা করি, যা আমরা করি, সকল কিছু থেকে তিনি কি? ইউশরিকুন, যারা আল্লাহর সাথে শিরক করে তিনি সকল কিছু থেকে তিনি পবিত্র। আমাদের ব্যাখ্যায় চলে যাই শব্দে শব্দে। এই একটি বড় একটি আয়াত, সে আয়াতের ভিতরে মাত্র আমাদের কাছে 8টা শব্দ হচ্ছে নতুন। ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আল মাসিহ ইবনু দুন উমিরু আম্মা ইউশরিকুন। যত দিন যাচ্ছে আমাদের কাছে শব্দর যে লিস্ট এটা কিন্তু কমে যাচ্ছে। দেখা যাচ্ছে এরকম পাচ্ছি আমরা মাঝে মাঝে একটা আয়াতের ভিতর মাত্র একটা দুইটা তিনটা আয়াত আমাদের কাছে নতুন শব্দ আসছে। আবার আহ আর বাকি শব্দগুলো কিন্তু আমাদের জানা। তো আমরা যদি এভাবে করে কন্টিনিউ করি আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আমরা দেখা যাচ্ছে গিয়ে কয়েক মাসের মধ্যে ইনশাআল্লাহ আমরা কোরআনের অলমোস্ট 70 to 80% কোরআনের যে অর্থগুলো আছে আমরা সেই সম্পর্কে জেনে যাব ইনশাআল্লাহ। সূরা তাওবার এই যে 9 নম্বর সূরা 31 নম্বর আয়াত, এখানে বলা হচ্ছে ইত্তাখাযু। ইত্তাখাযু মানে হচ্ছিল গ্রহণ করা। ইত্তাখাযু শব্দটি এসেছে আখাযা থেকে। আখাযা মানে হচ্ছে নেওয়া বা গ্রহণ করা। তাহলে এই আখাযা মানে গ্রহণ করা, ইয়া খুজু মানে সে গ্রহণ করেছে, আর ইত্তাখাযু মানে গ্রহণ করা। আহবারহুম তাদের পণ্ডিতদেরকে। আহবার, আহবার শব্দটি এসেছে আরবি মূল যে শব্দ সেটা হচ্ছিল হিব্রুন বা হাবরুন। এটাকে হিব্রুন বলে অথবা হাবরুন বলে। এই আমরা যে একটা শব্দ জানি হিব্রু ভাষা, আপনারা শুনেছেন হিব্রু ভাষা। এই হিব্রু ভাষার এই এই আহবার শব্দটি মৌলিকভাবে শব্দটি আরবি না। এটা মৌলিকভাবে সেই শব্দটি এসেছে মূলত হিব্রু থেকে। এই হিব্রু থেকে, এই হিব্রু ভাষার উৎপত্তিটি হয়েছে এই হিব্রু বা হাবরুন থেকে, অর্থাৎ যারা পণ্ডিত, যারা জ্ঞানী, তারা মূলত এই ভাষাটা ব্যবহার করতেন। একটা সময় ভাষাটা সারা পৃথিবীব্যাপী এটা ছড়িয়ে যায়। এখন বর্তমানে হিব্রু ভাষার পরিমাণটা এই যেমন আপনার অনেকটাই বলতে গেলে নাই, কমে যাচ্ছে। তবে এই এই হিব্রুন মানে হচ্ছে পণ্ডিত। এই হিব্রুন থেকে হচ্ছে আহবার, আহবারটি হচ্ছে বহু বচন। আহবার মানে হচ্ছে পণ্ডিতরা। তাহলে আহবার পণ্ডিতদের, হুম মানে তাদের। তাহলে আখাযা তারা গ্রহণ করেছে, পণ্ডিতদের তারা গ্রহণ করেছে। রুহবানাহুম, তাহলে এই যে এখানে পণ্ডিত কারা? যারা ইনজিলের, যারা কিনা হচ্ছে তাওরাতের, যারা ইনজিলের, যারা কিনা আপনার জ্ঞানী সম্প্রদায়ের যারা ছিল, যারা ইনজিলকে ব্যাখ্যা করতো, যারা ইংরেজকে, যারা ইনজিলকে বোঝাতো, বাইবেলকে বোঝাতো, তাদেরকে তারা কি করেছে? তাদেরকে এমনভাবে তারা গ্রহণ করেছে। কি হিসেবে গ্রহণ করেছে আমার তো স্বামী, আমরা তো পড়েছি, আমরা আরো আরো ব্যাখ্যা করে যাব। শুধু এদেরকে গ্রহণ করেছে না, আরেকটা গ্রুপ আছে যারা কিনা হচ্ছে রুহবানাহুম, অর্থাৎ তাদের সন্ন্যাসীদেরকে। এই রুহবা নাম শব্দটা এসে রহাবা থেকে এসে, রহাবা মানে সন্ন্যাসী, পরিত্যক্ত জীবনধারী ব্যক্তি, অর্থাৎ দুনিয়ার লাইফের সাথে তার কোনো সম্পর্ক নাই। দুনিয়ার যে প্রচলিত যে প্যাটার্ন, সেই প্যাটার্নের সাথে সে সম্পর্কিত না। সে নিজেকে দুনিয়া থেকে, মানুষ থেকে সে বা সোসাইটি থেকে সে নিজেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। তাকে বলা হয় মূলত সন্ন্যাসী।
তাহলে কি দাঁড়াচ্ছে? ইত্তাখাযু গ্রহণ করেছে। কে গ্রহণ করেছে বা কাদেরকে গ্রহণ করেছে? আহবারাহুম তাদের পণ্ডিতদেরকে গ্রহণ করেছে। আর কাদেরকে গ্রহণ করেছে? অরুহবানাহুম তাদের সন্ন্যাসীদেরকে গ্রহণ করেছে। কি হিসেবে গ্রহণ করেছে? আর বাবা। তাহলে আর বাবা শব্দটি আমাদের জানা আছে। আর বাবা শব্দটি এসেছে মূলত হচ্ছে রব, আরবি যে আমরা রব বলি, রব। তাহলে এই রবের অর্থ হচ্ছে হলো প্রতিপালক, যে কিনা আমাদের প্রয়োজন মিটিয়ে দেয়, যিনি কিনা আমাদের সমস্যার সমাধান করে দেয়, তাকে বলা হচ্ছে রব। তাহলে আর বাবা তারা হচ্ছে হলো প্রতিপালক হিসেবে, প্রভু হিসেবে যে কিনা তাদেরকে গ্রহণ করেছে। মিন, মিন মানে থেকে। দুন, দুন মানে হচ্ছে হলো ছাড়া বা ব্যতীত। দুন ইল্লাহ আল্লাহ ব্যতীত বা আল্লাহ ছাড়া। তো আল্লাহ ছাড়া বা আল্লাহ ব্যতীত যারা হচ্ছে প্রভু হিসেবে যাদেরকে গ্রহণ করেছে, কাদেরকে? আপনার হচ্ছে পণ্ডিতদেরকে এবং সন্ন্যাসীদেরকে। তারপর কাকে? অল মাসিহ হাবনা মারিয়াম। অল মাসিহ, মাসিহ মানে হচ্ছে হলো আরবিতে মাসিহ শব্দটি এসেছে হচ্ছে কি আপনার মাসহুন, মাসহুন থেকে। মাসহুন, মাসহুন মানে হচ্ছে স্পর্শ। তাহলে মাসিহ বলতে এটা মাসিহ ইবনে মারিয়াম, মারিয়ামের, ইবনুল মানে পুত্র, তাহলে মারিয়ামের পুত্র, পুত্রকে মাসিহ। মসিহ কাকে বোঝানো হচ্ছে? ঈসা আলাইহি সালামকে বোঝানো হচ্ছে। কেন? আমরা জানি সূরা মারিয়াম পড়লে আমরা খুব স্পষ্টভাবে পাই মরিয়ম আলাইহিসসালাম, তার পুত্র ঈসা আলাইহিসসালাম যে জন্মগ্রহণ করেছেন কোনো বাবা ছাড়া। দুনিয়ার যে প্রচলিত যে প্যাটার্ন, সেই প্যাটার্নের বাহিরে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অলৌকিকভাবে মুজিজা হিসেবে মারিয়াম আলাইহিসসালামের গর্ভে ঈসা আলাইহিসসালামকে বড় করেছেন এবং তিনি আপনার সন্তান তিনি জন্মদান করেছেন। যেহেতু তিনি কোনো পুরুষ ছাড়াই, কোনো স্বামী ছাড়াই তিনি তার জন্ম হয়েছে, ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে। এবং এ কারণে কোরআনে তাকে সম্বোধন করা হয়েছিল মাসিহ। মাসিহ হাবনা মারিয়াম, অল মাসিহ হাবনা মারিয়াম, অর্থাৎ মরিয়মের পুত্র মাসিহকে। তারপর যদি আমরা যাই হচ্ছে সামনের দিকে, অমা অথচ না, উমিরু আদেশ দেওয়া, তাহলে এটাই যে হয়নি, এটা মিনিং হয়েছে নার সাথে। অমা উমিরু আদেশ দেওয়া হয়নি, অথচ তাদেরকে আদেশ দেওয়া হয় নাই। ইল্লা ছাড়া, লিয়া আবুদু যেন তারা ইবাদত করে। অথচ তাদেরকে আদেশ দেওয়া হয়নি, তাদেরকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি যেন তারা ইবাদত করে। ইল্লা মানে ছাড়া, কে ছাড়া? ইলাহা এক উপাস্য, এক উপাস্যকে, অহিদা এক উপাস্য ছাড়া যেন তারা কেন কার উপাসনা না করে। তিনি কে? লা, লা মানে নেই, ইলাহা আল্লাহ ইলাহ, লা ইলাহা কোনো ইলাহ নেই, কোনো উপাস্য নেই। ইল্লাহু, হুয়া মানে সে বা তিনি, অর্থাৎ আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। সুবহানাহু, সুবহানাহু তিনি পবিত্র। তিনি মানে হিজ পারফেকশন। তো আপনার কেন তিনি পারফেকশন? কারণ হচ্ছে মানুষ যা চিন্তা করে, মানুষ যা ভাবে, তার ব্যাপারে মানুষ যা করে, যাই বলুক না কেন, যাই করুক না কেন, যাই চিন্তা করুক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে তিনি সকল কিছু থেকে তিনি পবিত্র আছেন। আম্মা ইউশরিকুন, যা থেকে ইউশরিকুন তারা শিরক করে, যারা অংশীদার স্থাপন করে। তাহলে সেই ইউশরিকুন শব্দটি আমরা জানি শিরক, অংশীদার করা। এই এই শব্দটি আছে শারাকা ইয়াশরিকু শারকান, এখান থেকে আছে হলো মুশরিকুন অর্থাৎ মুশরিক। তাহলে এই ইউশরিকুন মানে হচ্ছে হলো যারা শিরক করে, অর্থাৎ যারা শিরক করে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সকল বিষয় থেকে তিনি সম্পূর্ণ, তিনি পবিত্র। এখন আমরা এই আয়াতের মূল মেসেজটা আসলে কি, এই আয়াতটা যদি এখন আমাদের দুনিয়াতে বর্তমানে আমাদের সাথে যদি একটু ম্যাচ করার চেষ্টা করি, তাহলে এখান থেকে আমরা কি ধরনের জ্ঞানটা আসলে পাই। আমরা যদি একটু খেয়াল করি তাহলে হচ্ছে আমরা দেখতে পাবো ইত্তাখাযু, ইত্তাখাযু গ্রহণ করেছি। আমরা তো দেখি আমরা কি গ্রহণ করেছি। ইত্তাখাযু খ্রিস্টিয়ানরা গ্রহণ করেছে আহবারহম তাদের, মানে ধর্মীয় যে নেতা যারা আছেন তাদেরকে এক কথায় অন্ধভক্ত। আমাদের আপনার শায়খগণ আমাদেরকে আমাদের ওলামায়ে কেরামগণ যা বলেন আমরা তাই চোখ বন্ধ করে অনুসরণ করি। এই অনুসরণ যখন করতে যখন যাই, তারা কোরআনটাকে যেভাবে করে বুঝেন, বা তারা কোরআন হাদিসকে সুন্নাহকে তারা যেভাবে করে বুঝেন, তারা কিন্তু সেভাবে করে আপনাদের সামনে প্রেসক্রাইব করে। ইনজিলের যারা পাঠক যারা ছিল, যারা অধ্যয়ন করত, তারা তাদের ধর্মটাকে যেভাবে করে বুঝেন, তাদের অনুসারী যারা ছিল তাদের সামনে এভাবে করে তারা ডিসক্রাইব করতেন। এবং তাদের অনুসারী ঠিক ওভাবে করে তারা চলে যেত, তারা অনুসরণ করত। অর্থাৎ তারা তাদের আলেমদেরকে কি বানিয়েছে? আর বাপ বানিয়েছে। তাদের তাদের আলেমদেরকে একমাত্র প্রতিপালক বানিয়েছে। প্রতিপালক মানে এটা না যে তাদের খাওয়ায় পড়ায়, এইটা বোঝানো হয়নি এখানে। আরবাব বলতে বোঝানো হচ্ছে
এই যে মানে যেখানে হেদায়েত দিবে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তারা হেদায়েতটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া তারা নিয়ে নিয়েছেন আলেম ওলামাদের দিকে। অর্থাৎ মানে আমাদের আমাদের আহবার যারা, তারাই হচ্ছে আমাদেরকে হলো দেখবেন, আমাদেরকে হলো আমাদেরকে হলো মানে সঠিক পথে তিনি পরিচালিত করাবেন। কিন্তু আসলে সঠিক পথে পরিচালিত করাবেন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমি তার কাছে বারবার চাই, বারবার আশ্রয় চাই, আমি যদি ভুল পথে চলেও যাই, ইনশাআল্লাহ তিনি আমাকে সেই পথ ঘুরিয়ে তিনি সঠিক পথে তিনি আমাকে নিয়ে যাবেন। কিন্তু আমি যখন সেই পথটাকে আমি চাচ্ছি কোনো একজন ব্যক্তির কাছে, আমি সঠিক পথে কিভাবে যাব, আপনি আমাকে পথ দেখান, তখনই কি হয়ে গেল, তখনই হচ্ছে আপনার মাঝে সেই পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনাটা তীব্রতা ধারণ করলো। তো এটা গেল আহবার রহম, অর্থাৎ যারা তাদের আলেমদেরকে গ্রহণ করেছে রব হিসেবে। অরুহবানাহুম, অরুহবানাহুম অলরেডি আমরা পড়েছি। রোহবানাও মানে হচ্ছে সন্ন্যাসী টাইপের, যারা আমাদের বর্তমানে দেখবেন সন্ন্যাসী টাইপের কাদেরকে বুঝি, যারা বর্তমানে এক কথা যদি বলি পীর মুরিদি। তো পীর মুরিদি মানে, যদিও পীর শব্দটি অর্থ হচ্ছে হলো মানে হচ্ছে গিয়ে শায়েখ, যিনি মুরব্বী, যিনি আপনার হচ্ছে গিয়ে মানুষকে আল্লাহর পথে ডাকেন, এটাকে বলা হয় পীর। আর মুরিদ মনে হয় সেই আল্লাহ যাদেরকে ডাকছেন শাগরিদ, তার যে অনুসারী, এদেরকে বলা হয় মুরিদ। কিন্তু এই জিনিসটা বর্তমানে হচ্ছে কারাপ্টেড, অর্থাৎ অধিকাংশ ক্ষেত্রেই এই জিনিসটার নামে ব্যবসায় মানুষ নিমজ্জিত, মানুষ ব্যবসা করে এটাতে, এটার মাধ্যমে ইনকাম করা একটা ধান্দা। এবং এই যে রুহবান আহম, তার এই যে সন্ন্যাসী টাইপের লোকদেরকে আপনার হচ্ছে, আমি এরকম কথা মাঝে মাঝে শুনি যে অমুক অমুকে আছেন যিনি কিনা কখনো বাজারে যান না, যে কিনা তার সাথে দেখা করতে অনেক মানুষের ই লাগে, মানে হচ্ছে গিয়ে মানে পারমিশন লাগে। তাহলে এইটাকে যদি দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যদি আমরা যদি অ্যাপ্লাই করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এতগুলি দুর্বোধ্য ছিলেন, তার সাথে দেখা করা যেত না? তিনি বাজার তিনি চলাফেরা করতেন না, তিনি হাঁটাচলা করতেন না, তিনি মানুষের সাথে মিশতেন না। অর্থাৎ এই সন্ন্যাসী টাইপের যারা থাকে, তারা নিজেদেরকে দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে তাদের আলাদা জগৎ বানিয়েছে। এবং এই জগতের অনুসারীও কিন্তু আছে। যদি আমরা দেখি বর্তমানে এই পীর মুরিদি যারা ভণ্ড বা ভণ্ডামি করে যে এই কাজগুলো করছে, যদি কেউ ভালো থাকে আলহামদুলিল্লাহ, তো অবশ্যই ভালো। কিন্তু যারা ভণ্ডামি করে থাকে, সেই সকল লোকদেরকে কি করেছে, অধিকাংশ মানুষ তাদেরকে গ্রহণ করেছে রব হিসেবে, প্রতিপালক হিসেবে। কাকে ব্যতীত? মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া বা আল্লাহ ব্যতীত তারা তাদেরকে রব হিসেবে গ্রহণ করেছে। আল্লাহ পরে বলছেন আল মাসিহ হাবনা মারিয়াম। আল মাসিহ হাবনা মারিয়ামের সাথে আমাদের বর্তমানে সম্পর্কটা কি? আমাদের বর্তমানে একটা গ্রুপও আছে যারা কিনা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান দিতে 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 এমন জায়গায় নিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মানও মনে হয় রাসূল পাকের সম্মানের ধারে কাছেও নাই। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদেরকে এই ধরনের চিন্তা থেকে দূরে রাখুন। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শান, সেই শানের সাথে পৃথিবীর অন্য কোনো শান কখনো এক আনা যাবে না, কখনো ম্যাচ করানো যাবে না। কিন্তু অনেক ক্ষেত্রে আমরা সেই শানকেও আমরা ছাড়িয়ে অনেক বেশি তাদের আমরা পার করে অনেক দূরে নিয়ে গেছি। আপনার এইটা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য আছে যে তোমরা একজন নবীকে অন্য কোনো নবীর চেয়ে প্রাধান্য দিও না। তোমরা একজন ব্যক্তিকে অর্জন তোমরা হচ্ছে আমাকে নিয়ে এমন আচরণ করো না, মানে এমন বাড়াবাড়ি করো না যেটা হচ্ছে হলো, সেটা হলো অনেক বেশি মানে মানে যেটা হলো বাড়াবাড়ি হয়ে যায়। অর্থাৎ রাসূলকে রাসূলের জায়গায় রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেসপেক্ট, তার সম্মান, তার সম্মানের জায়গায় তাকে রাখতে হবে। তার যে রোলটা ছিল, সেই রোলটা সেই রোলের জায়গায় রাখতে হবে। কিন্তু আমরা দেখতে পাই এই মাসি ইবনু মারিয়াম, অর্থাৎ ঈসা আলাইহিস সালাম, যেহেতু তার কোনো বাবা ছিলেন না এবং সরাসরি তিনি আল্লাহর পক্ষ থেকে তিনি মারিয়ামের গর্ভে তিনি চলে এসেছেন, তারা ধরে তারা তারা কি মনে করেছেন, এই মাসি বা ঈসা হচ্ছেন আল্লাহর পুত্র, তিনি হচ্ছেন আল্লাহর পুত্র। তো এই যে তিনি হচ্ছেন আল্লাহর পুত্র, এই কথাগুলো যখন বলা, যখন বাজারে ছড়িয়ে গেল, আমরা তো জানতে পারি একটা গ্রুপ হচ্ছে তার কি করা শুরু করলো, তার উপাসনা শুরু করলো। এবং এই উপাসনার প্র্যাকটিসটা কিন্তু এখনো কিন্তু একটা গ্রুপে কিন্তু আছে, ক্যাথলিক বা আর আর যেগুলো আছে এগুলো কিন্তু এই 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 প্র্যাকটিস কিন্তু তাদের মাঝে কিন্তু এখনো এটা আছে। তাহলে আমাদের মাঝেও একটা গ্রুপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপাসনা আছে, তারা রাসূল বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শান বা মর্যাদা এমন জায়গায় নিয়েছেন, বরং উপাসনাটা তারই করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপাসনা তারা করছেন না। অমা উমিরু, অমা উমিরু, অথচ তাদেরকে আদেশ দেওয়া হয়েছে, যাদেরকে আদিষ্ট করা হয়েছে, ইল্লা লিয়াবুদু, তারা যেন করে থাকে, তারা যেন ইবাদত করে থাকে, ইলাহ ওয়াহিদ, তারা যেন এক আল্লাহ ছাড়া আর কোনো কারো ইবাদত না করে থাকে। কার ইবাদত করবে না? লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ
নেই। সুবহানাহু আম্মা ইউশরিকুন। সুবহানাহু, তিনি হচ্ছেন পুত পবিত্র। কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুত পবিত্র। অর্থাৎ এই যে মানুষ বিভিন্ন আলেম ওলামাদেরকে, সন্ন্যাসীদেরকে রব বানিয়েছে, তাদেরকে আপনার মূল নেতা বানিয়েছে, আমাদের যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ কেও কিন্তু তারা কিন্তু ওই একটা একটা গ্রুপ ওই পর্যায়ে তারা নিয়ে গিয়েছে, যেটা উদাহরণটা আমরা পাই মাসিহ ইবনে মারিয়ামের সাথে ম্যাচ করতে যদি পাই আমরা এটা পেয়ে যাই। অথচ আল্লাহ তো এটা চান না। আল্লাহ চান হচ্ছে হলো আমা উমিরু ইল্লা লিয়াবুদিল্লাহু ওয়াহিদ, তোমরা এক 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 আল্লাহর ইবাদত করো, এমন ইবাদত করবো যে ইবাদতে কোনো প্রকার ভেজাল থাকবে না, যে ইবাদত থাকবে হচ্ছে একদম নির্ভেজাল নিষ্কলুষ। তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী আয়াতে, সূরা আরাফের। আমরা চলে যাচ্ছি সূরা আরাফের 7 নম্বর সূরা 3 নম্বর আয়াত। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। ইত্তাবিউ, তোমরা অনুসরণ করো, মা উনজিলা, মা যা, উনজিলা অবতীর্ণ করা হয়েছে, ইলাইকুম আপনার উপর, মিন মানে হতে, রব্বিকুম আপনার প্রতিপালকের হতে, ওয়ালা তাত্তাবিউ, ওয়ালা আর না, তাত্তাবিউ তোমরা অনুসরণ করো না, মিন মিন মানে হতে, দুনিহি, দুনিহি মানে হচ্ছে তাকে বাদ দিয়ে, আউলিয়া অর্থাৎ অন্য কোনো আউলিয়া, অন্য কোনো অভিভাবক, অন্য কোনো বন্ধুদেরকে তো অনুসরণ করো না। কলিলা কম সংখ্যক, মা যারা কিনা তাযাক্কারুন যারা কিনা উপদেশ গ্রহণ করে। আমরা একটু শব্দ শব্দে চলে যাই। এই সম্পূর্ণ আয়াতটার ভেতর আমাদের নতুন শব্দ হচ্ছে আউলিয়া। যদি আউলিয়া আমাদের জানার শব্দ অলিউন, অলিউন মানে বন্ধু, এটা আমরা সবাই জানি। ইত্তাবিউ অনুসরণ করো, ইত্তাবিউ অনুসরণ করো, মা যা উনজিলা অবতীর্ণ করা হয়েছে। তাহলে ইত্তাবি অনুসরণ করো, আমরা কিসে অনুসরণ করব? মা উনজিলা যা অবতীর্ণ করা হয়েছে। কি অবতীর্ণ করা হয়েছে? কোরআনকে। তাই কোরআনকে অবতীর্ণ করা হয়েছে কাদের, কাদের উপর? ইলাইকুম তোমাদের কাছে। কার পক্ষ থেকে? মির রব্বিকুম তোমাদের রবের পক্ষ থেকে। তাহলে তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে যা অবতীর্ণ করা হয়েছে তা তোমরা অনুসরণ করো। ওয়ালা, অ এবং লা মানে না, ওয়ালা এবং না, তাত্তাবিউ অনুসরণ করো। তার অলা না তাত্তাবিউ অনুসরণ করো, তার অলা তাত্তাবিউ তোমরা অনুসরণ করো না, মিন দুনিহি, মিন মানে হতে, দুন দুন মানে ব্যতীত বা ছাড়া, হি মানে হচ্ছে আল্লাহ। তাহলে তোমরা তাকে ব্যতীত, তাকে ব্যতীত, আউলিয়া তোমরা, আউলিয়া মানে কি? আউলিয়া শব্দটি এসেছে আরবি অলিউন, অলরেডি এটা আমাদের জানার শব্দ। অলিউন, অলি মানে হচ্ছে হলো বন্ধু, অলি মানে হচ্ছে অভিভাবক। এই যে অনেক সময় বিয়ে শাদী হয়, বিয়ে শাদী হওয়ার সময় কিন্তু বলে যে এই বিয়ের মানে অলিকে, মানে অলি মানে অভিভাবককে। তাহলে আপনার হচ্ছে, তাহলে অলিউন মানে হচ্ছে বন্ধু। তার এই অলি থেকে হচ্ছে হলো বহু বচন হচ্ছে আউলিয়া, অথবা বন্ধুরা, যারা কিনা সহযোগী, যারা কিনা হচ্ছে অভিভাবকরা। তাহলে তোমরা আল্লাহ ব্যতীত, তাকে ব্যতীত অন্য কোনো অভিভাবক কাউকে গ্রহণ করো না, অন্য কাউকে, অন্য কারো অভিভাবকদের অনুসরণ করো না। কলিলাম মা, কলিল, কলিল মানে কম, কলিলা খুবই কম, মা মানে মানে যা, তাযাক্কারুন স্মরণ করো। তাহলে কলিলাম মা তাযাক্কারুন, খুব কম সংখ্যক লোক আছে যারা কিনা এটাকে অনুসরণ করে, খুব কম সংখ্যক মানুষ আছে যারা কিনা এই কথাগুলো যারা মানে বা অনুসরণ করে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাটা বললেন যে কলিলা, অর্থাৎ আল্লাহ বলছেন যে তোমরা অনুসরণ করো তোমাদের উপর যে অবতীর্ণ করা হয়েছে তোমাদের রবের পক্ষ থেকে, কিন্তু মানুষ এরপরও সেটা অনুসরণ করবে না। মানুষ অনুসরণ করবে সেটাই, তাকেই, যারা যারা মানুষরা যাকে তার অভিভাবক বানিয়েছে, মানুষরা যাকে তার বন্ধু বানিয়েছে। বন্ধু বলতে হচ্ছে হলো মানে যারা কিনা হয় অভিভাবক, তারা কিন্তু আমাদের সাথে ক্লোজ হয়ে থাকে, আমরা আমাদের কথাগুলো তার সাথে শেয়ার করতে পারি। তাহলে আমার চলে যাচ্ছে পরবর্তী আয়াত, সূরা মায়েদার 5 নম্বর সূরা 3 নম্বর আয়াত। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি অরদিতু লাকুমুল ইসলামা দীনা। আল ইয়াউমা আজ, এই দিন, আকমালতু পরিপূর্ণ করে দেওয়া হয়েছে, আকমালতু পরিপূর্ণ করে দেওয়া হয়েছে, লাকুম তোমাদের জন্য, দীনাকুম তোমাদের দিনকে। অলরেডি দিন নিয়ে আলোচনা আমরা করেছি, দিন একটা কি ওয়ার্ড, এটা নিয়ে আমাদের আলোচনা হয়েছে। আল ইয়াউমা আজ, এই দিন, আকমালতু আমি পরিপূর্ণ করে দিয়েছি, লাকুম তোমাদের জন্য, দিনাকুম তোমাদের দিনকে, ও আথ মামতু, ও আথ মামতু মানে হচ্ছে আমি পূর্ণ করে দিয়েছি, অ মানে এবং, আথ মামতু
তাম্মাম থেকে আসে, তাম্মাম মানে হচ্ছে হলো পরিপূর্ণ করা। আতমাম তু, আমি পরিপূর্ণ করে দিয়েছি, আলাইকুম, তোমাদের উপর, নিয়ামতি, আমার নিয়ামতকে, আমার অনুগ্রহকে। নিয়ামত মানে হচ্ছে অনুগ্রহ। তো আমার অনুগ্রহকে তোমাদের উপর কি করে দিয়েছি, পরিপূর্ণ করে দিয়েছি। অরদি, অরদি মানে হচ্ছে মনোনয়ন করা, সন্তুষ্ট হয়ে যাওয়া। লাকুম, তোমাদের উপর, তোমাদের জন্য। ইসলামা, ইসলাম মানে ইসলামকে, দিনা, দিন হিসেবে, অর্থাৎ দিন হিসেবে ইসলামকে তোমাদের জন্য মনোনীত করা হলো। তোমাদের জন্য ইসলামকে দিন হিসেবে মনোনীত করে আমি সন্তুষ্ট। তাহলে এইটা হচ্ছে আজকে আমাদের পড়া। চলে যাব হচ্ছে আগামীকালকে পড়ার দিকে, নেক্সট ক্লাস প্রিভিউ, যা আমরা আগামীকালকে শিখবো। সূরা সওয়াদের 38 নম্বর সূরা 29 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন, মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। কিতাবুন, এই কিতাব, কিতাবুন অর্থাৎ এই যে কোরআন, কোরআনকে বোঝানো হচ্ছে, এই কোরআনের কিতাবটা, আনজালনাহু, আনজালনাহু এটা কি করা হয়েছে, অবতীর্ণ করা হয়েছে, ইলাইকা, আপনার উপর, মুবারাকুন, মুবারক মানে হচ্ছে বরকতময় একটি দিনে। তাহলে এই বরকতময় দিনটা কোনটা, সেটা মূলত হচ্ছে শবে কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। তাহলে এই এই মুবারকময় যে আপনার সময়, মুবারকময় যে দিনে এটা কি করা হয়েছে, এটাকে অবতীর্ণ করা হয়েছে। লিয়াদাব্বারু আয়াতি, লিয়াদাব্বারু শব্দটি হচ্ছে এখানে কি ওয়ার্ড, আমরা আগামীকালকে যখন আমাদের মূল লেসন যখন হবে তখন আমরা এটা নিয়ে ব্যাখ্যা করব। লিয়াদাব্বারু শব্দটি হচ্ছে হলো আপনার দাব্বারা, ইয়াদাব্বারু থেকে সে, দাব্বার মানে হচ্ছে হলো চিন্তার গভীরে, গভীরে যাওয়া। মানুষ যখন তার চিন্তার সত্যিকে ডিপলি যেতে পারে, এটাকে বলা হয় হচ্ছে কি আপনার দাব্বার। তো লিয়াদাব্বারু, যারা কিনা হচ্ছে গিয়ে চিন্তা গবেষণা করে, আয়াতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াতগুলোকে নিয়ে, আয়াতি কোরআনের আয়াতসমূহকে নিয়ে, লিয়াতাযাক্কারা, তো লিয়াতাযাক্কারা হচ্ছে এর উপদেশ তারাই গ্রহণ করে থাকে, উলুল আলবাব, উলু সেই সকল সম্প্রদায়ের, আলবাব যারা কিনা হয়ে থাকে বোধ শক্তি সম্পন্ন, মানে যাদের কিনা বোধ আছে, যাদের কিনা জ্ঞান আছে। তাহলে উলুল আলবাব মানে হচ্ছে জ্ঞানী সম্প্রদায়, বোধ শক্তি সম্পন্নরাই হচ্ছে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াত থেকে তারা উপদেশ গ্রহণ করে থাকে। তাহলে এখানে দুইটা শব্দ, এটা হচ্ছে লিয়াদাব্বারু, আরেকটা হচ্ছে আপনার লিয়াতাযাক্কারা, আরেকটা হচ্ছে আপনার উলুল আলবাব। তাহলে উলুল আলবাব কারা, উলুল আলবাব বলতে হচ্ছে হলো যারা কিনা বোধ শক্তি সম্পন্ন, অর্থাৎ এরাই হচ্ছে মূলত অরিজিনাল জ্ঞানী। জ্ঞান আমরা যেভাবে চিন্তা করি, জ্ঞানটা হয় দুই ধরনের, একটা হচ্ছে হলো ইনফরমেটিভ, আর একটা হচ্ছে কি আপনার থটফুলনেস। অর্থাৎ মানুষ যখন কথা বলে, তার কথায় যদি অনেক ইনফরমেশন থাকে, আমাকে তাকে কিন্তু জ্ঞানী বলি। এই ধরনের জ্ঞান কিছুটা হলো মুখস্থ টাইপের জ্ঞান, তার নিজস্ব কোনো চিন্তা নেই, নিজস্ব কোনো চিন্তার কোনো স্বকীয়তা নেই। কিন্তু আরেকটা জ্ঞান হচ্ছে যে কিনা মানুষের মানে চতুর্দিক থেকে সে তার চোখ কান নাক সজাগ রেখে কোনো কিছুকে আপনার পজিটিভলি নেগেটিভলি ভাগ করে সেই চিন্তা করতে পারে। এরা হচ্ছে বোধ শক্তি সম্পন্নরা। যেমন একটা কথা আপনার হলো প্রচলিত আছে যে পড়াশোনা করে আমরা সার্টিফিকেট জ্ঞান অর্জন করতে পারি, মানে কি আমাদের পুঁথিগত বিদ্যা অনেক বেশি হতে পারে, কিন্তু বোধ, সেন্স, এর জ্ঞান নিতে হয় সমাজ থেকে। সমাজে এক একটা এলাকায় এক ধরনের কাস্টমস আছে, সমাজের সাথে থেকে থেকে আমাদের সেই সকল রীতি নীতি কালচারগুলো আমাদের প্র্যাকটিস করতে হয়। তার মানে হচ্ছে হলো এই বোধ কিভাবে তৈরি হয়, বোধ তৈরি হয় হচ্ছে হলো চিন্তা শক্তির মাধ্যমে। এই যে আমরা যখন খাবার খাই, খাবার খাওয়ার সময় আমরা মুখ দিয়ে শব্দ করি না, বা আমরা যখন প্লেটে যখন খাবার খাই টাং টুং শব্দ হয় না, বা একটা গ্রুপ টাং টুং করে শব্দ করে খাওয়ার সময়, বা মুখ দিয়ে খাওয়ার সময় শব্দ হয়। তো এই যে ম্যানার গুলো, এই ম্যানার গুলো কিভাবে তৈরি হয়, এই ম্যানার গুলো তৈরি হয়েছে এভাবে করি, যারা জ্ঞানীরা তারা এই ম্যানার গুলো তারা তৈরি করেছেন। যে তুমি যখন খাবা, তুমি এমন ভাবে খাও যেন তোমাকে দেখতে খুব ভালো লাগে, যেন দৃষ্টিকটু যেন না লাগে। তুমি যখন খাচ্ছ শব্দ হচ্ছে মুখ থেকে, তাহলে এটা কি, এটা কিন্তু বোধের থেকে বোধ থেকে জাগ্রত হওয়া। খাওয়ার সময় এরকম শব্দ করা যাবে না, খাওয়ার সময় এরকম মানে হচ্ছে বকর বকর করা যাবে না, খাওয়ার সময় এমন হচ্ছে টাংটুং টাংটুং এরকম একটা বেশি আওয়াজ করা যাবে না, এটা দৃষ্টিকটু লাগে। এগুলো হচ্ছে হলো আমরা আমাদের চিন্তা করে এগুলো, এগুলো আমরা আমাদের কমন সেন্সের বাইরে যেগুলো যায়, যে খটকা যেগুলো লাগে, সেগুলোকে আমরা বোধ বলতে পারি। অর্থাৎ বোধ শক্তি সম্পর্করা কোনটা খটকা লাগে কোনটা খটকা লাগে না সেটা খুব দ্রুত তারা হচ্ছে বের করতে পারে। তাহলে কিতাবুন আনজালনাহু ইলাই কিতাবুন,
এই কোরআন আনজালনাহু, যেটাকে নাজিল করা হয়েছে, ইলাইকা আপনার উপর, মুবারাকুন একটি বরকতময় সময়, লিয়াদাব্বারু, লিয়াদাব্বারু হচ্ছে গিয়ে যেন মানুষ কি করে এই আয়াতগুলোকে নিয়ে গভীরভাবে যেন তারা চিন্তা ভাবনা করে, তারা যেন ভাবে। ওয়ালিয়াতাযাক্কারা, তো ওয়ালিয়াতাযাক্কারা কি, উপদেশ গ্রহণ করার জন্য। তাহলে কোরআন যখন আমরা পাঠ করি, যারা কিনা বোধ শক্তি সম্পন্ন ব্যক্তি যারা থাকেন, তারা সেখান থেকে তারা উপদেশ নেন, তারা সেখান থেকে তারা তারা হচ্ছে লেসন নেন, যেখান থেকে আল্লাহ আমাদের কাছে, আমার কাছে কি চান, তারা এটা নিয়ে থাকেন। এবং এইটা নিয়ে থাকেন কিসের মাধ্যমে? এই যে লিয়াদাব্বারু, চিন্তা গবেষণার মাধ্যমে। তারা এক একটা শব্দের, এক একটা আয়াতের, এক একটা অর্থের গভীরে তারা যাওয়ার চেষ্টা করে, গভীরে তারা প্রবেশ করার তারা চেষ্টা করে। সূরা মুহাম্মদ 47 নম্বর সূরা 24 নম্বর আয়াত, কাছাকাছি আরেকটা আয়াত, আফালা ইয়াতাদাব্বারুনা আল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা, আফালা ইয়াতাদাব্বারুনা আল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। আফালা, তারা কি করে না, ইয়াতাদাব্বারুনা, তারা কি চিন্তা ভাবনা করে না, তারা কি গভীর চিন্তা ভাবনা তার নিমজ্জিত নয়, আল কোরআন, কোরআনের ব্যাপারে তারা কি কোরআন নিয়ে গভীর চিন্তা ভাবনা করে না? আম, নাকি, আলা কুলুবিন, নাকি তাদের অন্তরে আছে, অন্তরের উপরে আছে, আকফালুহা, আকফাল মানে হচ্ছিল তালা, আকফালুহা, নাকি তারা তাদের অন্তরের উপরে তালা লাগিয়ে দিয়েছে, নাকি তারা তাদের অন্তরে তালা ঝুলিয়ে দিয়েছে। তো আমরা আলোচনা করেছিলাম যে কুলুব মানে হচ্ছিল অন্তর, যেটা হচ্ছিল আমাদের আমাদের ইনার সেলফের যে চিন্তা ভাবনাগুলো, মননগুলো, এগুলো বলা হয় কুলুব। আর সুদূর মানে হচ্ছিল বক্ষ, অন্তর। এখন এই আপনার কুলুব কেন বলা হচ্ছে? আমরা যখন চিন্তা করি, ভাবি, আমরা আমাদের নিজেদেরকে সময় দেই, গভীর ভাবনাগুলো যখন আসে, এই গভীর ভাবনাগুলো তখন কলবের উপর সেটা প্রভাব ফেলে, কলব। তা মানুষ যখন চিন্তা ভাবনা যখন করে না, তখন কলব উন্মুক্ত হয় না, কলব খুলে না, অন্তর খুলে যায় না, অন্তর আটকানো থাকে। বাট মানুষ যখন চিন্তা করা শুরু করে, তখন তার অন্তরটা খোলা শুরু করে, অন্তরের দরজাগুলো খুলে যায়। তাহলে আল্লাহ কি বলছেন? আল্লাহ চান আমরা যেন কোরআনকে নিয়ে একটু ভাবি, আমরা যেন কোরআনকে নিয়ে যেন একটু চিন্তা করি, আমরা যেন কোরআন নিয়ে একটু গভীরে যাই। এবং এইটাই শুধু বলেননি, তিনি বলেছেন আমরা কি আমাদের অন্তরে তালা লাগিয়ে দিয়েছি, আমরা কি আমাদের অন্তরে মানে তালা লটকিয়ে দিয়েছি, আম আলা কুলুবিনা কাফালুহা, নাকি তাদের অন্তরগুলোর উপর তারা তালা ঝুলিয়ে দিয়েছে, তালা লাগিয়ে দিয়েছে। বোঝা যাচ্ছে যে আমাদের সবাইকে কোরআন পড়তে হবে, অধ্যয়ন করতে হবে, এবং কিছু কিছু আয়াত থাকবে যে আয়াতগুলো কিনা আপনি গভীর চিন্তায় আপনাকে নিয়োজিত হতে হবে। এটা যখন আপনি হবেন, আপনার অন্তরের দরজাগুলো খুলে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে ভাবনা, তার সম্পর্কে চিন্তাগুলো আরো স্বচ্ছ হবে। আপনাকে কি করতে হবে, কি করতে হবে না সেই বিষয়ে আপনি জ্ঞান পাবেন। এবং আপনার করণীয় বিষয়গুলো সম্পর্কে যখন আপনি জ্ঞান পাবেন, আপনার তখন পরবর্তী পদক্ষেপ বা আপনার ইবাদত, সেটাও অনেক বেশি সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা চলে আছি সূরা ফুরকানের 25 নম্বর সূরা 32 নম্বর আয়াত। وقال الذين كفروا لولا نزل عليه القرآن جملة واحدة كذلك لنثبت به فؤادك ورتلناه ترتيلا। অকাল আল্লাযীনা কাফারু, অকাল আর বলে থাকে, কারা বলে থাকে? আল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে, যারা অস্বীকার করেছে, তারা বলে থাকে, লাউলা, না লা মানে নয়, লাউলা, কেন নয়, নুজিলা, অবতীর্ণ করা কেন হয় না, আলাইহিল কোরআন, তাদের কাছে কোরআনকে, জুমলাতান ওয়াহিদা, জুমলা মানে হচ্ছিল মানে জুমলাতুন শব্দটি অর্থ হচ্ছে বাক্য, আরবিতে বলা হয় বাক্য জুমলাতুন। এবং আপনার হচ্ছে গিয়ে ওয়াহিদা, ওয়াহিদা মানে হচ্ছে হলো এক। তাহলে এখানে জুমলাতুন ওয়াহিদা বলতে বোঝানো হচ্ছে একই সাথে পরিপূর্ণরূপে কেন কোরআনটাকে তাদের সামনে নাজিল হয় না, অর্থাৎ কোরআনটাকে একটা বই আকারে কেন তাদের সামনে এটি আসে না। কাজালিকা, কাজালিকা, এভাবেই, লিনুসাব্বিতা বিহি ফুয়াদাক, লিনুসাব্বিতা, সাব্বিত মানে হচ্ছে হলো দৃঢ় করা, সুদৃঢ় করা, লিনুসাব্বিতা আমি সুদৃঢ় করেছি, বিহি ফুয়াদাক, অর্থাৎ আমরা এটাকে কি করেছি, সুদৃঢ় করেছি। এই যে বিহি, বিহি মানে কোরআনকে, ফুয়াদাক, ফুয়াদাক মানে হচ্ছে কোরআনকে আমরা সুদৃঢ় করেছি। অর্থাৎ এই কোরআনকে যে 23 বছরে নাজিল করা হয়েছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর,
এই কোরআনটা যেহেতু একদিনে নাজিল হয় নাই, এই যে কোরআনকে বলা হচ্ছে, আমরা ইসলামকে বলছি দিন, আপনার কমপ্লিট কোড অফ লাইফ, কারণ কি 23 বছরে যে ধরনের একে বিভিন্ন কনটেক্সটে বিভিন্ন সিচুয়েশনে এই কোরআনটা নাজিল করা হয়েছে, যার কারণে এমন কোনো প্রবলেম নাই যে প্রবলেমের সলিউশনের সোর্স হিসেবে কোরআনে নাই। প্রত্যেকটা সমাধানের সোর্স হিসেবে আপনি কোরআনে আপনি এটা ইঙ্গিত বা এটা একটা আলামত বা এটা ইশারা আপনি সব সময় পেয়ে যাবেন। একইভাবে এই বিহির অর্থ যেমন কোরআনের দিকে যায়, আবার বিহির অর্থ যায় হচ্ছে রাসূলের দিকে কিন্তু আবার নেওয়া যায়। রাসূলের দিকে অর্থাৎ এই কোরআনটা যেহেতু নাজিল করা হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের অন্তরে, যার কারণে এই আয়াতগুলো একটু 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 করে নাজিল করার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্তরকে এই আয়াতগুলোকে স্টেবলিশ করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অরথ ফুয়াদাক, ফুয়াদাক মানে ছিল আপনার অন্তরে। অরত্তাল নাহু তার তিলা, অরত্তাল নাহু, অরত্তাল নাহু যাতে করে কোরআনকে পাঠ করা হয়ে থাকে তার তিলা সুবিন্যস্তভাবে যেন আমরা কোরআনকে পাঠ করে থাকি। অরত্তাল নাহু তার তিলা, যেন আমরা কোরআনকে সুবিন্যস্তভাবে পাঠ করে থাকি। আমরা চলে যাচ্ছি সূরা ইসরা 17 নম্বর সূরা 82 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, অনুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা রহমাতুল লিল মুমিনিন ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খসারা। অনুনাজ্জিলু, আর আমরা অবতীর্ণ করেছি, মিনাল কোরআন, কোরআন থেকে, অর্থাৎ কোরআনে যা কিছু অবতীর্ণ করা হয়েছে, মা হুয়া শিফা, মা মানে যা, হুয়া শিফা, হুয়া মানে আয়াতগুলো, শিফা কোরআনে যা কিছু আছে, যা কিছু অবতীর্ণ করা হয়েছে তা হচ্ছে এক একটা শিফা। শিফা মানে হচ্ছে হলো আরোগ্য, রোগ থেকে মুক্তি লাভ। একই সাথে শিফা, একই সাথে রহমাতুল লিল মুমিনিন, এবং মুমিনদের জন্য এটা হচ্ছে হলো রহমা। তাহলে এখানে শিফা বলতে আমরা কি বুঝতে পারি? শিফা বলতে এটা কি আমাদের দেহের রোগ, নাকি এটা হচ্ছে আমাদের অন্তরের রোগ? দুটোই। প্রথমত হচ্ছে হলো শিফা হচ্ছে হলো অন্তরের রোগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরকে তিনি কি করেছেন? অন্তরকে তিনি আমাদেরকে চান পবিত্র করতে। আমাদের অন্তরগুলো আপনার বাজে চিন্তাতে জর্জরিত। তাই সেই সকল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে চান আমাদেরকে অন্তরে যেন মানে সুষ্ঠু জ্ঞান, একই সাথে সুষ্ঠু চিন্তা, সুষ্ঠু ভাবনাগুলো যেন আমাদের অন্তরে যেন আসে। আর সেই সুষ্ঠু চিন্তা, সুষ্ঠু ভাবনাগুলো আসার যে সোর্স, এই সোর্সটা হচ্ছে এই কোরআন। তাই কোরআন যখন পাঠ করা হয় তখন মানুষের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে ভাবনা চিন্তাগুলো সুস্পষ্ট হয়, ক্লিয়ার হয়। এবং এর মাধ্যমে কি হয়, সে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ধাবিত হয়, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার যে প্রয়াস, সেটা তখন আস্তে আস্তে বেড়ে যায়, এবং তার অন্তর ধীরে ধীরে কি হয়, পরিষ্কার হওয়া শুরু করে। একইভাবে শিফা হচ্ছে হলো দুনিয়ার রোগমুক্ত হতে পারে। আপনি যদি এরকম মনে হয় আপনার কাছে কোনো কোনো যেমন সূরা ফাতিহাকে বলা হয়েছে শিফা, যেমন আমি কোনো বিষয়ে আক্রান্ত, আপনার কাছে মনে হয়েছে যে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে কালাম, তার যে কথাগুলো আপনি হচ্ছে মুখে উচ্চারণ করে আপনি এটার উসিলায় আপনি আল্লাহর কাছে আপনি ই চাচ্ছেন, শিফা চাচ্ছেন, তাহলে এই শিফাটা আপনি চাইতেই পারেন। এবং এই শিফাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সাহাবীরাও তারা এটা চেয়েছেন। যেমন এটা হচ্ছে বুখারীর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি হঠাৎ করে তিনি একদিন মানে বাসায় প্রবেশ করলেন, যখন তার হাত পা কাঁপছিল, তখন তার শরীরে জ্বর আসে। এবং জ্বর আসার পর তিনি তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তাআলা আনহাকে বললেন যে আমার জন্য একটা গ্লাসে করে, তখন গ্লাস ছিল মানে কাপ, এক কাপে করে পেয়ালাতে করে কিছু পানি নিয়ে আসো। তখন তিনি কি করলেন, তখন তিনি হচ্ছেন কি ওই পানি দিয়ে তিনি তার মানে সারা শরীর তিনি মুছতে লাগলেন, মানে মোছা শুরু করলেন। তো আপনার হচ্ছে গিয়ে, এবং তিনি ওই মোছার আগে তিনি কি করেছেন, সূরা ফাতিহাটা পাঠ করে তিনি ফু দিয়ে তিনি হলো মুছলেন। একইভাবে আপনার যদি জ্বর আসে, আপনার কাছে যদি মনে হয় যে আমি একটু শেফা নিতে চাইবো গোসল করার আগে, এখন তো অনেকেই বলে যে মানে জ্বর আসে গোসল করতে বলে। তো জ্বর যখন এসে যায়, আপনি সূরা ফাতিহাটা বলে পানি একটু ফু দিয়ে আল্লাহ কাছে আপনি আল্লাহ কাছে আপনি আশ্রয় চান, আল্লাহ আপনি আমাকে জ্বর থেকে মুক্তি দান করুন, এটার উসিলা আপনি আমাকে একটু রোগ থেকে মুক্তি দান করুন, কষ্ট পাচ্ছি। তা শিফা অরহমা, অরহ মানে হচ্ছে দয়া। তাহলে এই কোরআন যেমন শিফা, এই শিফাটা কেন পরে হচ্ছে অরহমা, এটা দয়া। কাদের জন্য দয়া? মুমিনদের জন্য। এটা হচ্ছে দয়া, অরহমাতুল লিল মুমিনিন। মুমিনদের জন্য হচ্ছে এই কোরআনটা হচ্ছিল দয়া। অর্থাৎ আমরা যখন সেই কোরআনটা যখন পাঠ করি, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে আমাদের অন্তরকে পরিষ্কার করেন, আমাদের দেহকে পরিষ্কার করেন, এবং আমাদের উপর রহমত তিনি আমাদের যেন মানে ঢালতে থাকেন, তিনি পূর্ণ করে দেন। ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা, ওয়ালা ইয়াজিদু যালিমিনা
ইল্লা খসারা, ওয়ালা আর না, ইয়াজিদু তিনি বৃদ্ধি করেন, যালিমিনা জালিমদের, যারা কিনা অত্যাচারী জালিমদের, ইল্লা খসারা, অর্থাৎ তারা তাদের নিজেদের যে ক্ষত তারা নিজেরাই তারা কি করে তারা বৃদ্ধি করে। অর্থাৎ যারা নিজেদের সাথে জুলুম করে, যারা নিজেদের সাথে যারা জুলুম যারা করে তাদের এই ক্ষত যত দিন যেটা এটা শুধু বাড়তেই থাকে। আমরা আগে এক করেছিলাম রব্বানা যালামনা আনফুসানা, হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, আপনি আমাদের 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 নিজেদের সাথে আমরা জুলুম করেছি, অত্যাচার করেছি। তাহলে আমরা নিজেদের সাথে জুলুম করেছি, অত্যাচার করেছি মানে কি, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশকে অর্ডারকে শুনি নাই, অর্ডারকে আমরা মান্য করি নাই। তো একইভাবে যখন আমরা কোরআনটাকে যখন পড়বো, তো কোরআনের পড়ার মাধ্যমে, অধ্যয়ন করার মাধ্যমে যখন আমরা কোরআন থেকে আমার মেসেজগুলো নিয়ে আমি আমার রিয়েল লাইফে যখন অ্যাপ্লাই করব, এর মতো কি হবে, আমাদের অন্তরগুলো পরিষ্কার হবে, আল্লাহ পাকের দয়া আসবে। আর এটাকে যদি না করে তাহলে কি হবে, সে তো সে যে অপরাধে লিপ্ত, আল্লাহ যা আদেশ করেছেন, যা নিষেধ করেছেন, সেটা হলো করছে না। তা সে কিন্তু সেই জালিম, সে কিন্তু জালিম থেকে যাচ্ছে, যত সে তার নিজের সাথে সে জুলুম করছে, এবং এটা যত দিন যাচ্ছে এই জুলুমটা তার কাছে কিন্তু বেড়ে চলছে। এরপর যদি আমরা আয়াতটা দেখি, তারপর হচ্ছে সূরা, আপনার হচ্ছে এটা হচ্ছে সূরা রাদ, সূরা রাদের 28 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাযীনা যারা, আমানু যারা ঈমান এনেছে, তাতমাইন্নু এবং তারা কি পায়, তারা প্রশান্তি পেয়ে থাকে, কুলুবুহুম তাদের অন্তরসমূহে, বিযিকরিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণের মাধ্যমে। আলা বিযিকরিল্লাহি তাতমাইনুল কুলুব, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ ছাড়া আর কোথাও কি তাদের এই প্রশান্তি আছে কি? এখানে যে জিক্রিল্লাহ, এই জিক্রিল্লাহ দুইটা সেন্স। এক নম্বর সেন্স হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমরা স্মরণ করি, তার যখন জিকির করি, তাকে যখন আমরা স্মরণ করি, আমরা শান্তি পাই, প্রশান্তি পাই। আবার এই জিকির যদি আপনি ধরেন হচ্ছে উপদেশ, অর্থাৎ কোরআনকে উপদেশ হিসেবে হিসেবে গ্রহণ করা হয়েছে। তো আমরা যখন কোরআনকে যখন আমরা পাঠ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাদেরকে জান্নাতের সুসংবাদ দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাদের পজিটিভ বাক্যগুলো যখন আমাদের সামনে বলেন, তখন আমরা কিন্তু কোরআন পড়ে আমরা শান্তি পাই, আনন্দ পাই, আমরা আমাদের গন্তব্য ঠিক করতে পারি। এর মাধ্যমে কি পাই, আমরা হচ্ছে আমাদের অন্তরে প্রশান্তি পেয়ে থাকি। সূরা আলী ইমরানের আপনার বলা হয়েছে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুন। আল্লাযীনা যারা, ইয়াযকুরুনা যারা স্মরণ করে থাকে, কাকে স্মরণ করে? আল্লাহকে। ইয়াযকুরুনাল্লাহ যারা স্মরণ করে থাকে আল্লাহকে, কিয়ামা, কিয়াম মানে দাঁড়ানো অবস্থা, কিয়ামা দাঁড়িয়ে দাঁড়িয়ে, অকৌদা, কৌদা মানে হচ্ছে আপনার আপনার হচ্ছে শুয়ে, ওয়ালা জুনুবিহিম, কৌদা মানে বসে, ওয়ালা জুনুবিহিম এবং শোয়া অবস্থায়, অর্থাৎ দাঁড়ানো অবস্থায় এবং বসা অবস্থায় এবং শোয়া অবস্থায় যারা আল্লাহকে স্মরণ করে, ওয়া তাফাক্কারুন, তাফাক্কুর থেকে এসে, অর্থাৎ চিন্তা করে, ওয়াতাফাক্কারুনা যারা কিনা চিন্তা করে থাকে, ফি খলকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান, সামাওয়াত মানে আসমান, ওয়াল আরদ মানে জমিন, আসমান এবং জমিনে যা কিছু আছে তার তা নিয়ে চিন্তা ভাবনা করে। তখন তারা কি বলে, রব্বানা, হে আমাদের প্রতিপালক, মা খলাক্তা যা সৃষ্টি করা হয়েছে, হাজা এটা বা এগুলো, বাতিলা এগুলো সব হচ্ছিল মানে বাতিলা মানে হচ্ছিল অনর্থক। তাহলে আপনি যা সৃষ্টি করেছেন তা কোনো কিছু অনর্থক নয়। রব্বানা, হে আমাদের প্রতিপালক, মা যা অথবা নয়, খলাক্তা যা সৃষ্টি করেছেন তা নয়, হাজা, হাজা মানে এটা, বাতিলা অর্থাৎ আপনি যাই সৃষ্টি করেন না কেন তা কোনো কিছু অনর্থক নয়। সুবহানাক, সুবহান মানে হচ্ছে পুত পবিত্র, কাব জবর কা মানে আপনি, আপনি হচ্ছে সকল কিছু থেকে আপনি পবিত্র। ফাকিনা, অতএব আপনি আমাদেরকে রক্ষা করুন, আযাব শাস্তি, আন্নার আগুন, আগুনের শাস্তি থেকে আপনি আমাদেরকে রক্ষা করুন। আমরা ব্যাখ্যায় যাচ্ছি না, ইনশাআল্লাহ আমরা আগামীকালকে ইনশাআল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় চলে যাবো ইনশাআল্লাহ।